আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। তো কথা বলছিলাম আমরা উসুলে হাদিস নিয়ে। তো আজকে হাদিসের যে অনেক প্রকারের মধ্যে একটা প্রকার হচ্ছে হাদিসে মুদাল্লাস। এই হাদিসের একটা প্রকার এটা। তো এই হাদিসে মুদাল্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। মুদাল্লাস শব্দটা এসেছে মূলত তাদলিস থেকে, বাবে তাফাইলের মাসদার তাদলিস, দাল্লাসা ইউদাল্লিস। মূল মাদ্দা হচ্ছে দালাস। দালাস শব্দের অর্থ হচ্ছে আপনার সাতর আইবিল মাবিয়া, মানে কোনো পণ্যের দোষ এটা ঢেকে রাখা, কোনো পণ্যের দোষকে গোপন রাখা। তো একজন বিক্রেতা যেরকমভাবে তার পণ্যের দোষ গোপন রেখে সেই পণ্যটা ক্রেতার কাছে বিক্রি করে দেয়, তো এই হাদিসে মুদাল্লাসটাও কেমন যেন সেরকম, যে রাবি বা বর্ণনাকারী অন্য আরেকজন রাবির দোষকে গোপন রাখার জন্যে তাদলিস করে। কিভাবে তাদলিস করে এটা আমরা সংজ্ঞার মধ্যে ইনশাল্লাহ জানতে পারবো। তো মূলত বিক্রেতা যেভাবে পণ্যের দোষ গোপন রাখে, ঠিক তেমনিভাবে রাবি যখন হাদিসের কোনো একটা দোষকে গোপন রাখার জন্য সে যেই বিষয়গুলোর আশ্রয় নেয় তার মধ্যে একটা হচ্ছে তাদলিস, তাদলিসের আশ্রয় গ্রহণ করে। এই দিক থেকে মিল থাকার কারণে এই হাদিসগুলোকে কি বলা হয়? মুদাল্লাস বলা হয়। এখন আপনার মুদাল্লাস এটার অনেক প্রকার মুহাদ্দিসিনে কেরাম বের করছেন। ইমাম হাকিম প্রায় 6টা প্রকারের মতন বের করছেন, কিন্তু মূলত খুব ভালোভাবে খেয়াল করলে দেখা যায় যে মানে মুদাল্লাস হাদিসের মৌলিকভাবে প্রকার হচ্ছে 2টা। বাকি যে 6টা প্রকার করা হয়, খেয়াল করলে দেখা যাবে যে এই 6 প্রকারের বাকি 4 প্রকার এই 2 প্রকারের মধ্যেই অন্তর্ভুক্ত আর কি। তো এই কারণে অনেকে মানে তাদলিসে ওয়াজা, তাদলিসে কতা, তাদলিসে তাসবিয়া এরকম প্রায় 6টা ভাগ করেন, কিন্তু মৌলিকভাবে ভাগ হচ্ছে মূলত 2টা। এখন একটা হচ্ছে তাদলিসুল ইসনাদ, আরেকটা হচ্ছে তাদলিসুল শুয়ুখ। তাদলিসুল ইসনাদ আর একটা হচ্ছে তাদলিসুল শুয়ুখ। তাদলিসুল শুয়ুখকে আবার তাদলিসুল আসমাও বলা হয়। তো যাই হোক, প্রথমেই যেটা তাদলিসুল ইসনাদ, এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তাদলিসুল ইসনাদ, তাদলিসুল ইসনাদের মানে সংজ্ঞা বা পরিচয় দিতে গিয়ে আবার মুহাদ্দিসিনে কেরামের মধ্যে একটু মতপার্থক্য হয়েছেন। কি, ইবনু সালাহ, যিনি মুকাদ্দাম ইবনু সালাহ লেখক, উনি যেই পরিচয় দিয়েছেন হাদিসে মুদাল্লাসের, সেই পরিচয় হচ্ছে হুয়া আইয়া রুবিয়া আম্মান লাকিয়াহু মালাম ইয়াসমা মিনহু, যে কোনো একজন রাবি একটা হাদিস এমন ব্যক্তির কাছ থেকে বর্ণনা করবেন যার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। মালাম ইয়াসমা মিনহু, কিন্তু হাদিসটা হবে এমন যে হাদিসটা সে তার কাছ থেকে শ্রবণ করে নাই, শুনে নেই, শুধু সাক্ষাৎই হয়েছে, হাদিসটা সে শুনে নেই। মুহিমান আন্নাহু সামিআহু মিনহু, কিন্তু সে হাদিসটা বর্ণনা করবে এমন শব্দে, এমন ভঙ্গিতে যে শ্রোতা মনে করবে বা একজন পাঠক সে মনে করবে যে সম্ভবত তিনি তার কাছ থেকে হাদিসটা শ্রবণ করেছেন। যেমন মনে করেন আমি বললাম অমুক বলেছেন, তো অমুক বলেছেন, এখন এই বলাটাকে আমাকে বলেছেন না অন্য কাউকে বলেছেন, এই বলাটাকে আমি নিজ কানে শুনলাম না শুনলাম না, বিষয়টা কিন্তু স্পষ্ট না। বর্ণনাকারী বলার সময় এই ধরনের কোনো একটা শব্দ ব্যবহার করবেন যার দ্বারা পাঠকের বা শ্রোতার মনে হবে যেহেতু তার সঙ্গে উনার সাক্ষাৎ হয়েছে, তো সম্ভবত তার কাছ থেকে তিনি এটা শ্রবণ করেছেন, এই ধরনের একটা সন্দেহ সৃষ্টি হবে আর কি। এটা হচ্ছে এমন ব্যক্তি যে দুজনের মধ্যে সাক্ষাৎ হয়েছে। আরেকটা হচ্ছে আও আম্মান আসরহু ওয়ালাম ইয়ালকাহু, দুইজনই সমসাময়িক, মানে ছাত্র এবং উস্তাদ, যিনি যার কাছ থেকে হাদিস বর্ণনা করবেন তারা উভয় সমসাময়িক, একই সময়ের একই যুগের মানুষ তারা, কিন্তু একজনের সঙ্গে আরেকজনের কি হয় নাই, সাক্ষাৎ হয় নাই। তবে হাদিসটা সে বর্ণনা করবে এমন ভাবে মুহিমান আন্নাহু লাকিয়াহু ওয়া সামিআহু মিনহু, বর্ণনা করবে এমন ভাবে, এমন শব্দে, এমন ভঙ্গিতে যে একজন শ্রোতা মনে করবে যে মনে হয় তার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং তার কাছ থেকে তিনি হাদিসটা সরাসরি শ্রবণ করেছেন। যেমন মনে করেন, এটার সমসাময়িক একটা উদাহরণ, আমি বুখারী শরীফ পড়েছি মনে করেন যে আমাদের আল্লামা মাহমুদুল হাসান সাহেবের কাছে, ওনার সঙ্গে আমার লেখা সাক্ষাৎ হয়েছে। এখন আমি তিরমিজি শরীফের একটা হাদিস এমনভাবে বর্ণনা করলাম শায়েখের সূত্র, মাহমুদুল হাসান সাহেবের সূত্রে, তো স্বাভাবিকভাবেই শুনলে মনে হয় যে হাদিসটা মনে আমি তার কাছ থেকে শুনেছি। তো এটা হচ্ছে, অথচ আমি কিন্তু তার কাছ থেকে হাদিসটা শুনি নাই, কারণ আমি তার কাছে শুধু বুখারী শরীফ পড়ছি, তিরমিজি পড়ি নাই।
কিন্তু হাদিসটা আমি এমনভাবে বললাম যে আপনার মনে হবে শুনলে যে হাদিসটা মনে হয় মাহমুদুল হাসান সাহেব আমাকে এটা বলেছেন আর কি। তো এটা হচ্ছে এরকম যে আমি এমন ব্যক্তির কাছ থেকে বর্ণনা করলাম যার সঙ্গে আমার কি হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আবার মনে করেন আরেকটা হাদিস যেটা আমি বর্ণনা করলাম, মনে করেন যে হাটাজারির আল্লামা আহমদ শফি দামাত বারকাতুহুমের কাছ থেকে। তো বর্ণনা করলাম এমনভাবে যে শুনলে মনে হবে যে আমি মনে হয় তার কাছ থেকে হাদিসটা শ্রবণ করেছি, তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। কারণ হচ্ছে উনি আমার সমসাময়িক, মানে আমি যে যুগের উনিও সেই একই যুগের মানুষ আমরা। অথচ বাস্তবে কিন্তু উনার সঙ্গে আমার কিন্তু কি হয় নাই, এখন পর্যন্ত কখনো সাক্ষাৎ হয় নাই। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে একজন রাবির সঙ্গে আরেকজন রাবির সাক্ষাৎ হবে, তবে সেই হাদিসটা ওই রাবির কাছ থেকে উনি শুনেন নাই, না শুনেই সে কি করলো, এমন ভাবে বর্ণনা করলো যে শুনতে মনে হয় যে হাদিসটা মনে হয় সে শ্রবণ করেছে। আর আরেকটা হচ্ছে যে দুজনের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, তারা দুজন সমসাময়িক ব্যক্তি না, বরং দুজনের মধ্যে জামানার অনেক বড় পার্থক্য আছে, কিন্তু হাদিসটা বর্ণনা করার সময় তিনি এমনভাবে বর্ণনা করলেন মনে হয় যে তার কাছ থেকে সে হাদিসটা সরাসরি শ্রবণ করেছেন। এখন আল্লামা ইবনু সলার মতে এই দোনো প্রকার হাদিসকে বলা হবে কি, মুদাল্লাস। এই উভয় প্রকারের উভয় শ্রেণীর হাদিসকেই আল্লামা ইবনু সলার ভাষ্য অনুসারে কি বলা হবে, হাদিসে মুদাল্লাস বলা হবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাইলাম যে আল্লামা ইবনু সলা লুকি এবং মুআসারা মানে সাক্ষাৎ হওয়া এবং সমসাময়িক হওয়া এই দোনো বিষয়কে তিনি কি করেছেন, আপনার তাদলিস হওয়ার অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু হাফিজ এবং এই বিষয়টাকে আবার মানে এই যে দুই ধরনের বিষয়টাকেই মানে হাদিসে মুদাল্লাসের অন্তর্ভুক্ত করা, এটাকে অনেক মুহাদ্দিসিনে কেরাম পছন্দ করছেন, যেমন আল্লামা ইরাকি সহ আরো অনেকেই দোনোটাকেই মুদাল্লাস হাদিসের অন্তর্ভুক্ত করছেন। এবং মুহাদ্দিসিনে কেরামের মধ্যে মানে এটাই প্রসিদ্ধ যে দোনোটাই কি হবে, মুদাল্লাসের অন্তর্ভুক্ত হবে। ইরাকি এমনটাই বলছেন আর কি, যে এটাই মুহাদ্দিসদের মধ্যে প্রসিদ্ধ। তারপরে আপনার যে হাকিম, যে মুস্তাদরাকে হাকিমের যিনি লেখক, উনিও আপনার এটাকে পছন্দ করছেন যে এই দুইটাই মানে সাক্ষাৎ হয়েছে অথবা সাক্ষাৎ হয় নাই, তবে উভয় সমযুগের। হ্যাঁ, এই উভয় প্রকারকেই তারা আপনার মুদাল্লাস হাদিসের অন্তর্ভুক্ত করছেন। কিন্তু আপনার ওই আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি সহ পরবর্তী আরো অনেকেই উনারা হাদিস মুদাল্লাস হওয়ার জন্য শুধুমাত্র প্রথম প্রকার যেটা মানে দুই রাবির মধ্যে সাক্ষাৎ হয়েছে, শুধুমাত্র এই শ্রেণীটাকে ওনারা মানে মুদাল্লাস বলে থাকেন। আর দ্বিতীয় প্রকার যেটা মানে উভয়ের মাঝে সাক্ষাৎ হয় নাই কিন্তু উভয় সমকালীন, উভয় একই যুগের সমযুগের, এটাকে ওনারা তাদলিস বলে না, ওনারা এটাকে বলা হয় এরসালে খফি। এটাকে বলা হয় এরসালে খফি, বা ওই জাতীয় হাদিসকে ওনারা মুরসালে খফি বলবেন আর কি। ঠিক আছে? তাই আপনার ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ ওনার যেই হ্যাঁ মানে হযরত যেমন অনেকে বলে যে ইমাম যাহাবী উনি নাকি এই ইরসালে খফিকে নাকি উনি নাকি তাদলিস বলতো, যেমন শাইখ জুবাইর যাই অভিযোগটা তুলে। মানে ইরসালে খফিকে তাদলিস বলা এটা শুধুমাত্র মানে শামসুদ্দিন জাহাবীর মাযহাব না, এটা আরো অনেকের মাযহাবই ছিল। মানে আরো অনেকেই ইরসালে খফিকে আলাদাভাবে মানে তাদলিস যেটা, এই তাদলিসের দ্বিতীয় প্রকার যেটা আমরা বললাম, তাদলিস বলতে পুরা মানে তাদলিসের পূর্ণ তাদলিসটাকে তারা ইরসালে খফি বলতেন সেরকম না, বরং মানে তাদলিসের মধ্যে আমরা দুইটা পার্ট দেখলাম। একটা পার্ট হচ্ছে যেখানে উভয়ের মাঝে সাক্ষাৎ হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। আর আরেকটা হচ্ছে উভয়ের মাঝে দেখা সাক্ষাৎ হয় নাই, তো তারা উভয়ের সমকালীন সমযুগের একই জামানার মানুষ তারা। এই দুইটা পার্ট, তো দুইটা পার্টের মধ্যে এখন যারা বলে যে দ্বিতীয় পার্ট যেটা মানে দেখা সাক্ষাৎ হয়নি তবে সমকালীন, এই পার্টটাকে যারা মনে করেন যে এটা তাদলিস না বরং এটা এরসালে খফি হবে, তাইলে আপনি যদি বলেন যে মুরসাল আর তাদলিস একই জিনিস বললে, মুরসাল বলতে শুধুমাত্র ওই যে মুরসাল আর তাদলিস একই বিষয়, দুটোর মধ্যে পার্থক্য নাই, এই কথাটা শুধুমাত্র প্রযোজ্য হয় তাদলিসের ওই দ্বিতীয় পার্ট যেটা অতটুকু অংশের মধ্যে। প্রথম যে অংশ যে লুকি মানে উভয়ের মাঝে সাক্ষাৎ হয়েছে, এই প্রকারটা একবার বিলিত্তেফাক সকলের মতে এটা তাদলিস, এটাকে কেউ মানে মুরসালে খফি বা অন্য কোনো কিছু বলে না। এটা নিয়ে কারো কোনো মতবিরোধ নেই। মতবিরোধটা হচ্ছে দ্বিতীয় পার্ট যেটা, যে সাক্ষাৎ হয় নাই কিন্তু উভয় সমকালীন, এই পার্টটা নিয়ে হচ্ছে বিতর্ক। এটাকে কি আপনি মানে মুদাল্লাস হাদিসের অন্তর্ভুক্ত করবেন না মুরসাল হাদিসের অন্তর্ভুক্ত করবেন, এটা নিয়ে হচ্ছে মতবিরোধ। ঠিক আছে? তো এখন ইবনু সলাহ, আল্লামা ইরাকি, তারপরে খতিব বাগদাদি ওনার কিফায়ার মধ্যে যেই বক্তব্য আনছেন সেগুলো দ্বারা যেটা মনে হয় সেটা হচ্ছে এই যে দ্বিতীয় পার্ট, যে উভয়ের মাঝে সাক্ষাৎ হয় নাই কিন্তু সমকালীন, এই পার্টটাকে ওনারা
আপনার মুদাল্লিসেরই অন্তর্ভুক্ত করেন, ওনারা বলেন যে না এটা তাদলিসেরই অন্তর্ভুক্ত হবে। কিন্তু আল্লামা এই ইবনে হাজার আসকালানি সহ আরো অনেকের মত হচ্ছে যে না, এই দ্বিতীয় পার্ট যেটা, এটা তাদলিসের অন্তর্ভুক্ত হবে না, এই জাতীয় হাদিসকে মুদাল্লাস বলা হবে না, বরং এটাকে বলা হবে মুরসালে খফি, এটা এরসালের অন্তর্ভুক্ত হবে। বিষয়টা পরিষ্কার? তো ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ওনার যেই নুকবাতুল ফিকরের যে শরাহ নুজহাতুন নাজার, ওইখানে উনি কি স্পষ্টভাবে বলছেন যে যেখানে আপনার মুআসারা, শুধুমাত্র মুআসারা, লেখা নাই, উভয়ের মাঝে সাক্ষাৎ হয় নাই, তো সেটা মানে এরসালে খফি হবে, ও জাতীয় হাদিসগুলোকে আমরা মুরসালে খফি বলবো। তো এই কারণেই আপনার বিতর্ক হয়ে যাবে কোথায়, যেমন মনে করেন মুখাদরামিন, মানে রাবিদের একটা শ্রেণী তো আছে কি মুখাদরামিন, মুখাদরামিন বলা হয় যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলেন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ তারা পান নাই। হয়তো ইসলাম গ্রহণ করার জন্য তারা যখন আসতেছিলেন, মদিনায় আসছেন, আসার পরে দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ, আব্দুল্লাহ সনাবিহি নামে একজন রাবি আছে, তো উনার ক্ষেত্রেও এরকম যে উনি মদিনা যখন আসছে, আয়েশা মানে রাসূলের লাশ পাইছে কিন্তু রাসূলকে সরাসরি পায় নাই। তো এরকম অনেক ব্যক্তি ছিলেন আপনার, যারা কি যেমন আপনার ওই তারা রাসূলের জামানা পাইছে কিন্তু রাসূলকে পায় নাই। যে আলকামা, যে ইবনে মাসউদের যে বিখ্যাত শাগরেদ আলকামা, উনিও কিন্তু মুখাদরামিন, উনিও মুখাদরামিন, মানে রাসূলের জামানা পাইছে কিন্তু সরাসরি রাসূলের হাতে ইসলাম গ্রহণ করে বা রাসূলকে দেখে সাহাবী হওয়ার যে সৌভাগ্য, সেটা অর্জন করতে পারে নাই। এর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেছিলেন। তো এখন এই যে মুখাদরামিন, এই মুখাদরামিনের যেই হাদিসগুলো সরাসরি তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করে, এটাকে আপনি মুরসাল বলবেন নাকি মানে মুদাল্লাস বলবেন? আমরা আগে যে সংজ্ঞা পড়ে আসলাম, ওই সংজ্ঞা অনুসারে যেই মুহাদ্দিসিনে কেরামের মধ্যে সংজ্ঞার নির্ণয় করতে গিয়ে যে একটা ইখতিলাফ হইল, সংজ্ঞা নির্ণয় করতে গিয়ে যে একটা মতবিরোধ হইল, সেখান থেকে কিন্তু মুখাদরামিনের সরাসরি রাসূলের থেকে যে রেওয়ায়াত, এই রেওয়ায়াতকে আপনি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করবেন, এখানেও কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হবে। কিভাবে? স্বাভাবিকভাবে আমরা জানি যে তাবিঈ যখন সাহাবীর নাম বাদ দিয়ে সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রেওয়ায়াত করে, সেটাকে আমরা কি বলি? মুরসাল বলি, ঠিক না? রেওয়ায়াতে তাবিঈ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে আমরা কি বলি? মুরসাল বলি। এখন যিনি মুখাদরামিন মানে সাহাবী হতে পারেন নাই, এই ধরনের রাবি যারা, তারা তো তাবিঈ, তারা সাহাবী হতে পারে নাই, কিন্তু বহু সাহাবায়ে কেরামের সান্নিধ্য তারা অর্জন করেছেন, এই কারণে তারা কি তাবিঈ। কিন্তু এখন মনে করেন তারা কোনো একটা হাদিস বর্ণনা করলো, বর্ণনা করার সময় সাহাবীর নামটা তারা ফেলে দিল, সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা হাদিসটা বর্ণনা করলেন। তো এটা কিন্তু রিওয়ায়াতুত তাবিঈ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে বিগাইরি ওয়াসিতাতি সাহাবী, মাঝখানে কোনো সাহাবীর কোনো ওয়াসিতা নাই, ওয়াসিতা বাদ দিয়ে সরাসরি রাসূল থেকে বর্ণনা করলেন। এখন আমরা মুরসাল হাদিসে যে সংজ্ঞা পড়ে আসলাম, সেই সংজ্ঞা অনুপাতে কিন্তু এটা কি হয়ে যায়? মুরসালের অন্তর্ভুক্ত হয়। তাহলে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি উনার দৃষ্টিভঙ্গি অনুসারে এই ধরনের মুখাদরামিনদের যেই সমস্ত রেওয়ায়াত সরাসরি রাসূল থেকে, সেগুলোকে উনি বলবেন এটা মুরসালে খফি, যেহেতু উনারা মুআসারা, মানে এই হাদিসের মধ্যে আমরা মুআসারা পাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা তারা পাইছিলেন, সমসাময়িক তারা মুআসার, একজন আরেকজনের মুআসির, কিন্তু লেখা নাই, এখানে সাক্ষাৎ নাই, রাসূলের সাক্ষাৎ তারা পান নাই। ফলে ইবনে হাজার এবং যারা ইবনে হাজারের এই মাসলা গ্রহণ করছেন, তাদের মত অনুসারে মুখাদরামিনের এই জাতীয় হাদিসগুলোকে ওই মানে মুদাল্লাস না বলে কি বলা হবে? মুরসাল বলা হবে। তবে সেটা মুরসালে খাফি, সেটা কি মুরসালে খাফি। কিন্তু স্বাভাবিকভাবে তাবেঈদের যে রেওয়ায়াত সরাসরি রাসূল থেকে, মানে যারা মুখাদরামিন না, তাদের রেওয়ায়াত কত আমরা মুরসাল বলবো, কিন্তু সেটা কিন্তু মুরসালে খাফি না। কিন্তু মুখাদরামিনের এই জাতীয় রেওয়ায়াতগুলোকে আমরা কি বলবো? ইবনে হাজারের এই দৃষ্টিভঙ্গি অনুসারে মুরসালে খাফি বলবো। আর আপনার ইবনুস সালাহ রহমতুল্লাহ আলাইহি, তারপর আল্লামা ইরাকি সহ অন্যান্য যারা এই মত অবলম্বন করছেন, তাদের সংজ্ঞা অনুসারে আমরা এই মুখাদরামিনদের সরাসরি রাসূলের যে রেওয়ায়াতটা, সেটাকে আমরা কি বলবো? তাদলিস বলবো, মুদাল্লাস বলবো। কেন? কারণ এখানে আমরা
লেখা যদিও এখানে নাই, তারপরেও সেখানে কি সমস্যা এই মুআসারা পাওয়া যাচ্ছে। মুআসারা পাওয়ার কারণে তারা যখন বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি রাসূল থেকে রিওয়ায়াত করেন, এখানে এক ধরনের ধারণা সৃষ্টি হয় যে এটা মনে হয় উনি সরাসরি রাসূলের কাছ থেকে শ্রবণ করেছেন। যেহেতু জামানা পেয়েছেন, সুতরাং রাসূলের কাছ থেকে বর্ণনা করাটা সম্ভব হওয়ার কারণে তাদের সঙ্গে অনুসারে মুখাদ্রামিনদের এই রিওয়ায়াতগুলোকে কি বলা হবে, মুদাল্লাসের অন্তর্ভুক্ত, মানে মুদাল্লাস হাদিসের অন্তর্ভুক্ত করা হবে। তাহলে এখান থেকে একটা বিষয় আমরা বুঝলাম, সেটা হচ্ছে এই যে হাদিসের সংজ্ঞা নির্ণয় করতে গিয়ে যে একটা মত পার্থক্য তৈরি হইল, এই মত পার্থক্যর সূত্র ধরে পরবর্তীতে হাদিসের হুকুমের মধ্যে কিন্তু কি হয়ে যাচ্ছে, মত পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। এখানে সংজ্ঞা অনুপাতে আমরা এই জাতীয় রিওয়ায়াতগুলোকে ইবনু সলাহ এবং উনাদের মানে ভাষ্য অনুসারে এটাকে আমরা মুদাল্লাস বলবো, আর ইবনে হাজার সহ অন্যান্যদের ভাষ্য অনুসারে এটাকে আমরা কি বলবো, মুরসালে খফি বলবো। জিনিস কিন্তু একই। এই কারণে মানে হাদিসের মুস্তালাহাতগুলো এবং উসুল হাদিস পড়ার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি মুস্তালাহাতের তুলনায় হাকিকতকে বেশি গুরুত্ব দিবেন। প্রকৃত বিষয়টা কি, মানে একটা হাদিসকে আমি একটা নাম দিলাম, নামটা খুব বেশি বিবেচনা, যে নাম দিলাম এই হাদিসকে আমি মুরসাল নাম দিলাম, অথবা হাদিসটাকে আমি মুদাল্লাস নাম দিলাম, অথবা হাদিসকে আমি অন্য কোনো একটা নাম দিলাম, হাদিসটাকে আমি কোন নামে সংজ্ঞায়িত করলাম, এই যে মুস্তালাহ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হাদিসটার হাকিকত কি, মানে বিষয়টার হাকিকত কি, ভেতরগত অবস্থাটা কি, এটা হচ্ছে কি মূল বিষয়। তো মানে ওলামায়ে কেরামের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে মানে মুস্তালাহাত হইল আপনার আসল আমা, কি বলে আসল আমা, অন্ধের লাঠি। মানে এই মুস্তালাহাতগুলো তৈরি করা হয়েছে কি জন্য, যাতে করে মানে পরবর্তীতে যারা বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে না বা জ্ঞানের কমতি আছে, তারা যাতে মোটামুটিভাবে নির্ণয় করতে পারে আর কি, যে হ্যাঁ এইটা এই শ্রেণীর, এইটা ওই শ্রেণীর, এইটা এই শ্রেণী হওয়ার কারণে এটার মান এতটুকু, আর এইটা ওই শ্রেণী হওয়ার কারণে এটার মান অতটুকু। যেমন মনে করেন যে সহি নামে তারা একটা সংজ্ঞা নির্ধারণ করলো, কেন, যাতে করে একটা হাদিস বর্ণনা করে দেওয়ার পর যখন বলা হবে যে হাদিসটা সহি, এর দ্বারা একজন সাধারণ পাঠক বুঝতে পারে যে হ্যাঁ হাদিসটার মান অনেক ভালো। আবার একটা হাদিস, একটা মৌজু নামে একটা পরিভাষা মানে আবিষ্কার করা হলো, কেন, যাতে করে একটা হাদিস বর্ণনা করার পর যখন বলা হবে হাদিসটা মৌজু, তো শুধু মৌজু শব্দের মাধ্যমেই একজন সাধারণ মানুষ, সাধারণ পাঠক সে যদি বুঝতে পারে যে হাদিসটার মান খুবই নিম্ন পর্যায়ের, খুবই মানে বাজে অবস্থা সনদের। কিন্তু এটা হচ্ছে আসল আমা, মানে যারা অন্ধ তাদের লাঠি। অন্ধ যেরকম পথ চলতে গেলে তার একটা লাঠি হইলে পথ চলাটা তার সুবিধা হয়, সে লাঠি দিয়ে আস্তে 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 পথ চলতে পারে, মানে পথ কোন জায়গায় বাঁকা, কোন জায়গায় খাদ, তারপরে কোন জায়গায় গর্ত, এগুলো সে নির্ণয় করে মানে কোনো মতে পথ চলতে পারে। তো মুস্তালাহাতগুলো হচ্ছে অন্ধের লাঠি, আর কিচ্ছু না। অন্ধের লাঠি এই কারণে আমরা যদি শুধুমাত্র মুস্তালাহাতের উপর নির্ভর করে আপনি শুধু মুস্তালাহাতের উপর নির্ভর করে যদি আপনি চলতে যান, তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন। কেন সমস্যায় পড়ে যাবেন, দেখা যাবে কোনো এক মুস্তালাহাত মুতাকাদ্দিমিনদের কাছে একরকম, সেই মুস্তালাহাতটাই মুতাআখিরিনদের কাছে আরেক রকম, ঠিক না? এখন আপনাকে যেটা দেখতে হবে সেটা, এখন আপনি যদি শুধুমাত্র মুস্তালাহাতের উপর নির্ভর করে যদি চলতে যান, তাহলে তো আপনি জায়গা আপনি খাবেন, মানে আপনার পদস্খলন ঘটবে, জায়গা আপনি ধোঁকা খাবেন। এই কারণে আপনাকে দেখতে হবে হাকিকতটা কি, প্রকৃত বিষয়টা কি। আপনি যখন প্রকৃত বিষয়ের দিকে নজর দিবেন, তখন আপনি দেখবেন ও আচ্ছা, মুতাকাদ্দিমিনরা তো মানে এইটা বলতে যে জিনিসটা বুঝাইতো, মুতাআখিরিনরা এই কথার দ্বারা ওইটা বুঝায় না, আরেক জিনিস বুঝায়। যখন আপনি এই প্রকৃত বিষয়টা বুঝে নিতে পারবেন, তখন আর আপনার মধ্যে কোনো সংশয় থাকবে না, কোনো সমস্যা থাকবে না। তো যাই হোক, মানে আমরা এই পর্যন্ত যা পড়লাম, এখান থেকে আমরা দেখলাম যে মোট এখানে 3টা সূরত, মোট কয়টা সূরত, এখানে 3টা সূরত দেখলাম আমরা। প্রথম হচ্ছে আপনার মুআসারাও পাওয়া যাবে এবং লেখাও পাওয়া যাবে, উভয়ের সমসাময়িক, উভয়ের মাঝে সাক্ষাৎ হয়েছে। তো এই প্রকার হাদিসকে মুদাল্লাস বলা হবে বিল ইত্তিফাক, সকলের ঐক্যমতে। এটার মধ্যে কারো কোনো মত পার্থক্য নেই, কারো কোনো মতবিরোধ নেই। সবাই বলেন এই হাদিসকে কি বলা হবে, হাদিসে মুদাল্লাস বলা হবে, যার মাঝে একই সঙ্গে সমসাময়িক হওয়া, সমকালীন হওয়াও পাওয়া যায় এবং দেখা সাক্ষাৎ হওয়ার বিষয়টা পাওয়া যায়। কিন্তু রাবি হাদিসটা বর্ণনা করার সময়, রাবি যে হাদিসটা বর্ণনা করলেন, সেই হাদিসটা তার কাছ থেকে তিনি শুনেন নাই। সাক্ষাৎ হয়েছে ঠিক, কিন্তু হাদিসটা তিনি শুনেন নাই, ঠিক আছে? কিন্তু তিনি এমন শব্দে হাদিসটা বর্ণনা করলেন যে মনে হয়, ধারণা হয় যে তিনি হাদিসটা তার কাছ থেকে শুনছেন।
এই জাতীয় হাদিসকে বিল ইত্তিফাক সকলের ঐকমত্যে কি বলা হবে? মুদাল্লাস বলা হবে। আরেকটা প্রকার হচ্ছে লাম ইউআসিরহু ওয়া লাম ইয়ালকাহু, যে দুই রাবীর মাঝে সাক্ষাৎও ঘটে নাই, আবার তারা সমকালীনও না, সমযুগের মানুষও না। তাদের সঙ্গে একজনে হচ্ছে ৫ম শতাব্দীর, আরেকজন হচ্ছে মনে করেন ৯ম শতাব্দীর, মাঝখানে হচ্ছে ২-৩ শত বছরের পার্থক্য। তাহলে এখানে মুআসারা বা সমকালীন হওয়াটাও পাওয়া যাচ্ছে না, আবার লেখা বা সাক্ষাৎও পাওয়া যাচ্ছে না। এই জাতীয় হাদিস একবালে বিল ইত্তিফাক মুরসাল। এটা কি? বিল ইত্তিফাক মুরসাল। যেমন মনে করেন একজন তাবিঈ অথবা একজন তাবিঈ, উনারা সরাসরি বলে দিলেন যে ক্বালা রাসূলুল্লাহ, তাইলে উনারা লেখা তো নাই এখানে, আবার মুআসারও এখানে পাওয়া যাচ্ছে না, তাহলে এটা বিল ইত্তিফাক, সবাই বলবে এটা কি? মুরসাল হাদিস। আর আরেকটা হচ্ছে যেখানে আমরা, তাহলে এই দুইটা নিয়ে কিন্তু কারো কোনো মতে বিরোধ নেই। যখন উভয়টা একসঙ্গে পাওয়া যাবে তখন সেটা মুদাল্লাস, মানে মুআসারা এবং লেখা উভয়টা যখন একসঙ্গে পাওয়া যাবে তখন তো সেটা কি? হাদিসটাকে আমরা মুদাল্লাস বলবো, এটা নিয়ে কারো কোনো মতে বিরোধ নেই। আর যখন মুআসারা এবং লেখা কোনোটাই পাওয়া যাচ্ছে না তখন সেটাকে আমরা মুরসাল বলবো, এবং এটাও বিল ইত্তিফাক, এটা নিয়ে কোনো মতবিরোধ নেই। মতবিরোধ হচ্ছে যেখানে মুআসারা পাওয়া যাচ্ছে কিন্তু লেখা পাওয়া যাচ্ছে না, উভয় রাবী সমকালীন কিন্তু সেখানে কি নাই? লেখা নাই, একজনের সঙ্গে আরেকজনের সাক্ষাৎ হয় নাই। এই শ্রেণীর হাদিসকে আপনি কার অন্তর্ভুক্ত করবেন? এটা নিয়ে হচ্ছে কি মতবিরোধ। ইবনু সালাহ এবং যারা উনার মত অবলম্বন করছেন তাদের মতো এটা মুদাল্লাসের অন্তর্ভুক্ত হবে। আর ইবনে হাজার সহ অন্যান্যদের মতামত হচ্ছে কি এটা আপনার এই যে মুরসালে খাফির অন্তর্ভুক্ত হবে। বিষয়টা পরিষ্কার? এখন আসেন, এটা গেল কি আমরা আগে প্রথমে বলছিলাম যে মানে হাদিসে মুদাল্লাসকে মৌলিকভাবে কয় ভাগে বিভক্ত করা হয়? 2 ভাগে। একটা হচ্ছে আপনার তাদলিসে ইসনাদ, সনদের মধ্যে কি করা হয়? তাদলিস করা হয়। সনদের মধ্যে আপনার এই মানে এই সমস্যাটা সৃষ্টি হয় কোথায়? সনদের মধ্যে, যেটা আমরা মাত্র দেখলাম। আরেকটা হচ্ছে তাদলিসুল শুয়ুখ বা তাদলিসুল আসমাও বলা হয়। তো তাদলিসুল শুয়ুখ এটা মানে কি? তাদলিসুল শুয়ুখটা হচ্ছে যে আইয়ারউইয়া আন শাইখিন হাদিসান সামিআহু মিনহু, যে আপনি কোনো একজন শাইখের কাছ থেকে এমন একটা হাদিস বর্ণনা করলেন যে হাদিসটা আপনি শাইখের কাছ থেকে শুনলেন, তাদলিসে ইসনাদের মধ্যে কিন্তু হাদিসটা শাইখের কাছ থেকে সে শুনে নেই, কিন্তু এমন ভাবে বর্ণনা করে যে ধারণা হয় যে হাদিসটা সে তার কাছ থেকে শুনছে। কিন্তু তাদলিসে শুয়ুখ এমন না। তাদলিসে শুয়ুখের মধ্যে হাদিসটা শাইখের কাছ থেকে শোনা হয়, শাইখ তাকে হাদিসটা শোনায়, কিন্তু পরবর্তীতে হাদিসটা শাইখের কাছ থেকে বর্ণনা করতে গিয়ে সে শাইখের আপনার ওই যে প্রসিদ্ধ নাম, সেই প্রসিদ্ধ নামটা উল্লেখ না করে বরং শাইখের অপ্রসিদ্ধ নাম যেটা, সে অপ্রসিদ্ধ নাম উল্লেখ করে, অথবা শাইখের এমন একটা উপনাম কুনিয়ত বর্ণনা করে, অথবা শাইখের যেই লকব, তার যে উপাধি, সেই উপাধি বর্ণনা করে। এগুলা করে কেন? যাতে করে শাইখটা যে আসলে কে এটা চিনতে পারা না যায়। যেমন আমি মনে করেন যে আপনার ওই আল্লামা মাহমুদুল হাসান সাহেব হুজুরের কাছ থেকে হাদিস পড়ছি। এখন একটা হাদিস বর্ণনা করার সময় আমি উনার নাম না নিয়ে তার যে লকব, যেমন অনেকে মুহিউসুন্না বলে নামকরণ করে, এটা উনার একটা লকব। তা আমি বললাম যে হাদ্দাসানা মুহিউসুন্না, কল হাদ্দাসানা বলে আমি বর্ণনা করলাম। এখন মুহিউসুন্নাটা যে আসলে কে এটা কিন্তু এখানে অস্পষ্ট রয়ে গেল। এখন স্বাভাবিকভাবে মনে করেন যে ভারতের যে মাওলানা আবরারুল হক রাহিমাহুল্লাহ, তো উনাকেও মুহিউসুন্না বলা হয়, এবং আপনার মানে মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে তো অবশ্যই আবরারুল হক সাহেবের মাকাম অনেক উঁচুতে। এখন আমি এমনভাবে বললাম মুহিউসুন্না, এখন স্বাভাবিকভাবে একজন পাঠক বা আমার যে শ্রোতা, সে মনে করবে যে এখানে মুহিউসুন্না বলতে সম্ভবত বোঝানো হচ্ছে মাওলানা আবরারুল হক সাহেবকে, যেহেতু উনি মুহিউসুন্না নামেও প্রসিদ্ধ। তো এখন আমার সনদ যদি, হাদিসের সনদটা যদি সেই আবরারুল হক সাহেবের কাছ থেকে হয়, এটার মান আরো অনেক বৃদ্ধি হইল না? আরো বৃদ্ধি হইল। তো এই জাতীয় মানে সনদের মান বৃদ্ধির জন্য বা এই জাতীয় কাজের জন্য মুহাদ্দিসিনে কেরাম কি করে? অনেক সময় এই তাদলিসের সুযোগটা করে থাকে আর কি। অথবা মনে করেন একজন মুহাদ্দিসের কাছ থেকে আমি হাদিস শ্রবণ করার পর পরবর্তীতে কোনো কারণবশত সেই মুহাদ্দিসের উপর আমার একটা ক্ষোভ জন্মাইলো, বা সেই মুহাদ্দিসের উপর আমার একটা মানে নাকারত, তার প্রতি একটা ঘৃণা ভাব, বা তার প্রতি কোনো একটা অসম্মান, অশ্রদ্ধা ভাব চলে আসলো আমার কোনো কারণবশত, মতের পার্থক্যের কারণে হোক বা যে কারণেই হোক। তো এখন আমি চাচ্ছি না যে আমি হাদিস বর্ণনা করব তার কাছ থেকে, মানুষ এটা বুঝুক যে আমি তার কাছ থেকে হাদিস বর্ণনা করি, আমি এটা চাচ্ছি না, এটা গোপন করতে চাচ্ছি আমি। তখন আমি কি করলাম, তার যে প্রসিদ্ধ নাম, ওই প্রসিদ্ধ নাম না নিয়ে তার যে একটা উপনাম, তার উপনাম উল্লেখ করলাম আমি।
ইমাম বুখারী। এখন ইমাম বুখারীর কাছ থেকে আমি হাদিস বর্ণনা করলাম, ইমাম হাদ্দাসানাল বুখারী না বলে বললাম যে হাদ্দাসানা আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ তোমার একটা উপনাম। তো স্বাভাবিকভাবে আবু আব্দুল্লাহ বললে কিন্তু একটা মানুষ বুঝে না যে এটা ইমাম বুখারী, কারণ আবু আব্দুল্লাহ এটা প্রসিদ্ধ না। বুঝতে পারলেন? তো এরকম আর কি, যে কারণবশত দেখা যায় যে মানে রাবি কি করে মুহাদ্দিসের নামটাকে গোপন করে আর কি এইভাবে। তো এটাকে বলা হয় কি তাদলিসুশ শুয়ুখ, তাদলিসুশ শুয়ুখ, অথবা এটাকে তাদলিসুল আসমাও বলা হয়, মানে ইসিম বা নাম কি করা হয়, এই ধরনের একটা পরিবর্তন ঘটানো হয়। এখন এই যে তাদলিস যে করে, আচ্ছা এছাড়াও এই দুইটা ছাড়াও আরো একটা প্রকার আছে। আরো প্রকার কি, মানে এখানে তো আমরা দুইটা প্রকার পড়লাম, অনেকে তো 6 ভাগে বিভক্ত করেন, সেই হিসেবে তো আরো প্রায় 4টা প্রকার থেকে যায়। কিন্তু এই 4 প্রকারের মধ্যে আমরা আগেই বলছিলাম যে এগুলো দেখা যায় ঘুরে ফিরে কোনো না কোনো ভাবে এই 2 প্রকারের মধ্যেই কি হয়, অন্তর্ভুক্ত হয়। এখন এখানে অনেকে তৃতীয় আরো একটা ভাগ করেন। এই ভাগের আলোচনাটা আমরা আলাদাভাবে করতেছি এই কারণে যে এই ভাগটা একটু গুরুত্বপূর্ণ আর কি। মানে অন্য যে 4টা, 6টার মধ্যে অন্য যে 4টার তুলনায় এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে আলাদাভাবে এটার নাম নিলাম আর কি। এটা হচ্ছে যে তাদলিসে তাসবিয়া বলে এটাকে, তাদলিসুত তাসবিয়া। তাসবিয়া, তাসবিয়া মানে হচ্ছে আপনার সাওয়া থেকে আসে। সাওয়া মানে হচ্ছে বরাবর, তাসবিয়া মানে হচ্ছে বরাবর করা। মানে রাবি হাদিসটাকে মানে এমন ভাবে দোষ ঢেকে দিয়ে বর্ণনা করে যে শুনতে মনে হয় যে অন্যান্য রাবিরা যেই মানের এটাও ইমানেরই রাবি, মানে সে অন্যান্য রাবিদের বরাবর করে দেয় আর কি। সনদটাকে সিকা হওয়ার দিক থেকে বা নির্ভরযোগ্য হওয়ার দিক থেকে সব রাবিকে এক সমান করে দেয় আর কি। এই কারণে এটাকে বলা হয় কি তাদলিসুত তাসবিয়া। তো অনেকে এটাকে তাদলিসুত তাজবিদও বলে। তাজবিদ মানে জাইয়িদ থেকে আসছে আর কি। জাইয়িদ মানে ভালো, ভালো করা, কোনো কিছুকে উন্নত করা। মানে রাবি এখানে এই তাদলিসটা করার মাধ্যমে সনদটাকে ভালো সনদে রূপান্তরিত করে, এই কারণে এটাকে তাদলিসে তাজবিদও বলা হয়। আপনি সনদে তাহকিক করতে গেলে অনেক সময় দেখবেন মুতাকাদ্দিমিনা ব্যবহার করেন যে মানে রাবির নাম বলে ফুলানুন মানে সাউয়া, অথবা ফুলানুন মানে জাউওয়াদা, এই ধরনের শব্দ ব্যবহার করে আর কি। জাউওয়াদা বা সাউয়া মানে সে তাদলিসে তাসবিয়া করতো, বা তাদলিসে তাজবিদ যেটা মানে তাদলিসে তাসবিয়া এটা করতো। তো যাই হোক, আল্লামা ইরাকি এটাকে আপনার এই তাদলিসে তাসবিয়া যেটা, এটাকে মানে তাদলিসের তৃতীয় প্রকার হিসেবে গণ্য করছেন। আবার আল্লামা হাকিম উনি 6 প্রকারের এক প্রকার হিসেবে গণনা করছেন। কিন্তু ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি সহ আরো অনেকেই তাদলিসে তাসবিয়াকে আলাদা কোনো প্রকার না ধরে বরং এটাকে আপনার ওই যে তাদলিসুল ইসনাদ যেটা, ওই তাদলিসুল ইসনাদেরই একটা প্রকার হিসেবে অন্তর্ভুক্ত করছেন। এই কারণে আমরা বলছিলাম শুরুতেই যে তাদলিস মূলত 2 ধরনের হয়ে থাকে মৌলিকভাবে, একটা তাদলিসে ইসনাদ আর একটা তাদলিসে শুয়ুখ। তো এই তাদলিসে তাসবিয়াকে তারা আলাদা প্রকার না করে বরং তাদলিসে ইসনাদের মধ্যে কি করে দেয়, অন্তর্ভুক্ত করে দেয়, যেহেতু তাদলিসে তাসবিয়াটাও ইসনাদের সাথেই কি সম্পৃক্ত। এখন তাদলিসে তাসবিয়া কাকে বলে? এটা রিওয়ায়াতুর রাবি আন শাইখিহি, একজন রাবি তার শাইখের কাছ থেকে হাদিস বর্ণনা করবে। সুম্মা ইসকাতু রাবিন দাঈফিন বাইনা সিকাতাইন, এরপরে 2 জন নির্ভরযোগ্য রাবির মাঝে একজন দুর্বল রাবি থাকলে সেই দুর্বল রাবিকে আস্তে ফেলে দিবে। মনে করেন একজন রাবি তার উস্তাদের কাছ থেকে বর্ণনা করতেছেন হাদিস, হ্যাঁ, আচ্ছা এটা মানে এটার রূপ বা উদাহরণটা সামনে দিচ্ছি আর কি। তো এমন যেই 2 নির্ভরযোগ্য রাবির মাঝখানে একজন কি আছে, দুর্বল রাবি আছে। তো কি করবে, দুর্বল রাবিটাকে ফেলে দিবে, ফেলে দিয়ে পরে মানে এই পাশাপাশি যে 2 জন নির্ভরযোগ্য রাবি আছে এই 2 জন নির্ভরযোগ্য রাবিকে সে রেখে দিবে। কেন করবে এই কাজটা? যে 2 নির্ভরযোগ্য যে 2 রাবি আছে দুই পাশের, এই 2 জন নির্ভরযোগ্য রাবি আবার এরকম যে তাদের একজনের সঙ্গে আরেকজনের কি হয়েছে, আবার সাক্ষাৎ হয়েছে। ফলে স্বাভাবিকভাবে ধারণা হয় যে ওই 2 রাবির একজন আরেকজনের সঙ্গে যেহেতু সাক্ষাৎ হয়েছে, তো মনে হয় যে তারা মনে হয় একজন আরেকজনের কাছ থেকে হাদিসটা বর্ণনা করছে। আসলে তো বাস্তবে এরকম না, ঠিক আছে। এটার উদাহরণ কি? এটার উদাহরণ ওই যে মাওলানা আব্দুল মতিন সাহেব যে উনার এই যে কিতাবটা উনার আদ-দুরারুস সামিনা, এই আদ-দুরারুস সামিনার মধ্যে একটা মানে এটার সূরত উনি দিয়েছেন। সেই সূরতটা হচ্ছে কি আইয়াজিয়ার রাউই ইলা হাদিসিন কদ সামিআহু মিন শাইখিন সিকাতিন, মানে একজন রাবি একটা হাদিস বর্ণনা করলো যে হাদিসটা সে একজন নির্ভরযোগ্য রাবির কাছ থেকে শ্রবণ করছে। এখন ওই নির্ভরযোগ্য রাবি বা তার যে উস্তাদ, সেই উস্তাদ হাদিসটা বর্ণনা করেন একজন দুর্বল রাবির কাছ থেকে। সেই দুর্বল রাবি আবার হাদিসটা বর্ণনা করেন আরেকজন নির্ভরযোগ্য রাবির কাছ থেকে। তাইলে হাদিসের সনদের ধারাবাহিকতাটা কি হইল?
প্রথমজন হচ্ছে নির্ভরযোগ্য, দ্বিতীয়জন নির্ভরযোগ্য রাবি হচ্ছে দুর্বল রাবি থেকে, দুর্বল রাবি নির্ভরযোগ্য রাবি থেকে, ঠিক না? এরকম হইল নির্ভরযোগ্য রাবি দুর্বল রাবি থেকে, দুর্বল রাবি নির্ভরযোগ্য রাবি থেকে, মানে দুই পাশে দুইজন নির্ভরযোগ্য রাবি, মাঝখানে একজন হইল কি দুর্বল রাবি। এখন দুই পাশে যে দুই নির্ভরযোগ্য রাবি, এই দুই নির্ভরযোগ্য রাবি আবার এরকম যে তাদের একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হইছে, ঠিক আছে না? সাক্ষাৎ হইছে। এখন এই যে পুরা সনদের মধ্যে তো দুর্বল রাবি একটা সমস্যা। এখন এই সনদটাকে মানে ত্রুটিমুক্ত করার জন্য, সনদের মধ্যে যে সমস্যাটাকে দূর করার জন্য আমি কি করলাম, একটা ধোকার আশ্রয় নিলাম, দুর্বল রাবিটাকে আস্তে ফেলে দিলাম, ফেলে হাদিসটাকে আমি সমান মাপের করে দিলাম। এখন হাদিসটাই কি হয়ে গেল, নির্ভরযোগ্য রাবির কাছ থেকে, আচ্ছা আরেকজন নির্ভরযোগ্য রাবির কাছ থেকে, এইভাবে। আর এখানে ওই দুর্বল রাবিকে ফেলে দেওয়ার কারণে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে না। কেন? কারণ দুই, কষ্ট করে একটু ওই রুমে দেখেন, থাকার রুমে দেখেন, ঠিক আছে? তাহলে ওই দুই পাশের যে দুই নির্ভরযোগ্য রাবি, এই দুই নির্ভরযোগ্য রাবির দুজনেই যেহেতু সমসাময়িক, তাহলে স্বাভাবিকভাবে একজন আরেকজনের কাছ থেকে হাদিস বর্ণনা করার কি থাকে, একটা সুযোগ থাকে। সুযোগ থাকার কারণে আপনার শ্রোতা যে সে মনে করবে যে পুরা হাদিসের সনদটাই ঠিক আছে, একজন আরেকজনের কাছ থেকে শুনছে, মাঝখানে কোনো বিচ্ছিন্নতা নাই, কোনো ইনকিতা নাই, বুঝতে পারলেন? তো এটা হচ্ছে আপনার এই মুদাল্লাস হাদিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রকার, কারণ এটার মধ্যে ধোঁকাবাজিটা হচ্ছে কি সবচেয়ে বেশি। এই যে দুর্বল রাবিকে ফেলে দিয়ে হাদিসটাকে আপনার ভালো হিসাবে উপস্থাপন করা হয়। অনেকে বলে যে সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ নাকি এই ধরনের তাকদিস করতেন। এটা আমরা যখন তবকাতুল মুদাল্লিসিন যখন পড়বো আর কি, সেখানে আমরা এটা দেখবো যে সুফিয়ান সাউরি কি ধরনের ইয়া করতেন আর কি। এই ধরনের রাবি যারা আর কি, এদের মধ্যে সবচেয়ে বেশি, আচ্ছা সবচেয়ে বেশি প্রসিদ্ধ হইল আপনার বাকিয়া ইবনুল ওয়ালিদ, আর আরেকজন হচ্ছে ওয়ালিদ ইবনে মুসলিম। দুইজন রাবি হচ্ছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এই কাজ করতেন আর কি। একটা হচ্ছে বাকিয়া ইবনুল ওয়ালিদ, আর একজন হচ্ছে ওয়ালিদ ইবনে মুসলিম। দুজনের মধ্যে নামের মধ্যে ওয়ালিদ আছে আর কি। বাকিয়া ইবনুল ওয়ালিদ এবং ওয়ালিদ ইবনুল মুসলিম দুজনেই দুর্বল রাবি, তারা এই কাজটা সবচেয়ে বেশি পরিমাণে করতো আর কি, ঠিক আছে? এবং এটা খুবই প্রসিদ্ধ যে তারা এই ধরনের কাজ করতো। দুর্বল রাবি থাকলে সনদের মধ্যে এই দুর্বল রাবিকে আস্তেই ফেলে দিত, ফেলে ওই দুই পাশের যে দুই নির্ভরযোগ্য রাবি, এই দুই নির্ভরযোগ্য রাবিরে জোড়া লাগায় হাদিসের মান শক্তিশালী করে দিত আর কি। তো যাই হোক, কিন্তু কাজ তো লাভ তো হয় নাই। মুহাদ্দিসিন কেরাম আইসা এগুলো আবার উদ্ঘাটন করছে, কইরা এগুলার ত্রুটি বের করে মানে হাকিকত যেটা এটা জাহির করে দিয়েছেন আর কি। এখন প্রশ্ন হচ্ছে তাদলিস যে করে রাবিরা কেন করে, কারণগুলো কি? তো কারণ সাধারণত চারটা কারণ বলা হয়। এই যে আপনার এই তাদলিসের সুযোগ যেটা আমরা পড়ে আসলাম, যে শাইখের সরাসরি আসল নাম যেটা, ওই নাম না নিয়ে তার উপনাম বা তার লকব বা আপনার তার অপ্রসিদ্ধ কোনো নাম বর্ণনা করে হাদিস উল্লেখ করেন। এটা কেন করেন? তো এটা করার কারণ হচ্ছে চারটা। একটা হলো যে দফুস শাইখ আও কাউনুহু গায়রু সিকা, শাইখ হচ্ছে দুর্বল অথবা অনির্ভরযোগ্য। এখন যেমন মনে করেন কথার কথা ওয়ালিদ ইবনে মুসলিম যে রাবির নাম আমরা মাত্র জানলাম, তো সে তো একজন জয়ীফ রাবি। এখন সনদের মধ্যে যদি আমি তার নামটা উল্লেখ করি, তাহলে তো সবাই বুঝবে হাদিসের সনদটা দুর্বল। এখন আমি ওয়ালিদ ইবনে মুসলিমের যে কুনিয়ত, মনে করেন কথার কথা তার কুনিয়ত হইল এই আপনার কি বলে আবু মোহাম্মদ, কথার কথা। তো এখন বললো যে হাদ্দাসানা আবু মোহাম্মদ। এখন আবু মোহাম্মদ বললে স্বাভাবিকভাবে শ্রোতা তো বুঝবে না যেখানে আবু মোহাম্মদ দ্বারা ওই ওয়ালিদ ইবনে মুসলিম হচ্ছে উদ্দেশ্য, সে তো এটা ধরতে পারবে না। তো এই জাতীয় মানে হীন উদ্দেশ্যে কি করা হয়, অনেক সময় এই তাদলিসের সুযোগটা করা হয়। এরকম ভাবে অনেক সময় আছে যে আপনার এই তাআখুর ওয়াফাতি শাইখ বিহাইসু শারাকাহু ফিস সামাঈ মিনহু জামাআতুন দুনাহু, যে রাবির যে শাইখ মৃত্যুবরণ করতে অনেক দেরি হয়েছিল, দেরি হওয়ার কারণে তার কাছ থেকে অনেক মানুষ হাদিস শ্রবণ করতেন। তো বেশি মানুষ শ্রবণ করার কারণে দেখা যায় ওই শাইখের কাছ থেকে শ্রবণ করার ক্ষেত্রে যে লোক হাদিস বর্ণনা করতেছে সে ছাড়াও আরো অনেক লোক তার কাছ থেকে হাদিস বর্ণনা করে। এমনও লোক বর্ণনা করে যারা মানের দিক থেকে তার চেয়ে অনেক নিম্নমানের।
তার চেয়ে অনেক ছোট, তারাও তার কাছ থেকে হাদিস বর্ণনা করে। এখন উনি চিন্তা করেন যে মানে যেই রাবির কাছ থেকে সবাই হাদিস বর্ণনা করে, এখানে তো আসলে কোনো বিশেষত্ব থাকে না। যার কাছ থেকে মানুষ হাদিস মানে যার কাছ থেকে হাদিস নেওয়াটা অনেক কষ্টকর, খুব কম মানুষই তার কাছ থেকে হাদিস বর্ণনা করার সুযোগ পায়, এরকম হইলে এটার মাকাম থাকে একটা আলাদা ভিন্ন। তো এই কারণে তারা কি করতো, ওই নামটা পাল্টায় দিত, যাতে করে বোঝা না যায় যে এটা ওই রাবি যার কাছ থেকে সবাই ব্যাপক হারে হাদিস বর্ণনা করে। এটা একটা উদ্দেশ্য থাকতো অনেক সময়। অথবা দেখা যেত যে 3 নম্বর কারণ হচ্ছে মানে সিগারিউ সিন্নিহি, আপনার শায়েখের বয়স কম, কিন্তু যিনি হাদিস বর্ণনা করতেছেন তার বয়স শায়েখের বয়সের চেয়ে বেশি। এখন উনি মানে তার চেয়েও বয়সের ছোট একটা মানুষের কাছ থেকে হাদিস বর্ণনা করবেন, এটা তার নিজের কাছে কেমন যেন আত্মমর্যাদায় বাধে, মানে তার কেমন যেন লাগে আর কি, যে কিরে সে আমার চেয়ে এত ছোট, তার কাছ থেকে আমি হাদিস বর্ণনা করবো, এটা কেমন দেখা যায়। আছে না অনেক সময় ছোট মানুষের কাছ থেকে আমি জিনিসটা বর্ণনা করবো, কেমন দেখা যায়, এটা তার মানে ভিতরে কেমন যেন এক ধরনের ইয়া হয় আর কি। এই কারণে সে তার আসল নামটা উল্লেখ না করে অন্য নাম উল্লেখ করে, যাতে বোঝা না যায় যে এই লোকটা আসলে কে, বয়সে তার চেয়ে কম হওয়ার কারণে। আবার অনেক সময় আছে আপনার ওই একই শায়েখের কাছ থেকে এত বেশি হাদিস বর্ণনা করা হয় যে একই নাম বারবার বলতে আর ভালো লাগে না। এই কারণে মানে আছে না, মানুষ একই জিনিস বারবার বলতে আর ভালো লাগে না, এই কারণে একটু ঘুরে ফিরা মানে তার কখনো তার কুনিয়ত উপনাম ব্যবহার করে, কখনো তার উপাধি বা লকব ব্যবহার করে, যাতে করে একটা বৈচিত্র্য আসে আর কি। এটা কোনো খারাপ উদ্দেশ্যে না, এরকম না যে শায়েখের মধ্যে কোনো দোষ আছে, সেই দোষকে ঢাকার জন্য এই কাজটা করতেছেন, এরকম না। জাস্ট এটা বৈচিত্র্য আনার জন্য আর কি, যে একটা মানুষের নাম আমি বারবার বারবার একই নাম নিতেছি, ভালো লাগে না, এখন একটু উল্টে পাল্টায় আর একটু আরেক নাম নিয়ে একটা বৈচিত্র্য আসুক, এই বৈচিত্র্যের সন্ধানে তারা এই কাজটা করে থাকেন আর কি, কোনো ইয়ার জন্য না, খারাপ কোনো উদ্দেশ্যে না আর কি। তো এখন মনে করেন তাদলিসের শুয়ুখের হুকুম কি হবে। তাদলিসের শুয়ুখের ক্ষেত্রে আপনি দেখবেন যে তাদলিস যে সে করলো, কেন করলো, যদি হয় এরকম যে দুর্বল রাবিকে বাঁচানোর জন্য এই কাজটা করছেন, সেই তাদলিসটা দোষণীয় হবে। যদি হয় এরকম যে না উনি মানে রাবির দোষ ঢাকার জন্য না, বরং বৈচিত্র্য আনার জন্য করছেন, তাহলে সেই তাদলিসটা কি হবে, দোষণীয়, ওই তাদলিসের শুয়ুখটা দোষণীয় হবে না। এরকম ভাবে এটা তো গেল। হ্যাঁ আছে তো। এখন এটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে কোন তাদলিসটা উনি দোষ ঢাকার জন্য করছেন, কোন তাদলিসটা উনি আপনার ওই যে মানে বৈচিত্র্য আনার জন্য করছেন, এখানে খারাপ কোন উদ্দেশ্য করেন না, এগুলো বোঝার জন্য কি হবে, আপনাকে এই ফোনের সঙ্গে দীর্ঘদিন সময় দিতে হবে। যে রাবির নামটা তিনি নিতে চান নাই, তাদলিস করছেন যে রাবির ক্ষেত্রে, সেই রাবি কি দুর্বল রাবি না সঠিক রাবি, এটা দেখতে হবে। যদি দেখেন যে দুর্বল রাবি, তাহলে বুঝেই যে স্বাভাবিকভাবে যে দুর্বল হওয়ার কারণে সে তার নামটা মানে গোপন করছেন। আর যদি হয় যে না দুর্বল রাবি না, রাবি হিসেবে তিনি ঠিকই আছেন, তাহলে বোঝা যায় যে, বা প্রসিদ্ধ রাবি, বোঝা যায় বৈচিত্র্য আনার জন্য। তো এগুলো হচ্ছে আপনার ওই যে হাদিসের সঙ্গে যখন দীর্ঘদিন আপনার মুমারাসাত থাকবে, হাদিসের যখন আপনার হাদিসের সঙ্গে আপনার একটা ভালো অন্তরঙ্গতা তৈরি হবে দীর্ঘদিন থেকে, তখন এই ধরনের বিষয়গুলো আস্তে আস্তে চেনা হয়ে যায় যে আসলে এই তাদলিসটা কোন ধরনের তাদলিস, এই আর কি। আবার এটা তো গেল তাদলিসের সুযোগ। আর তাদলিসিল ইসনাদ যেটা, ওইটা কেন করে, আগের যে কারণগুলো প্রথম 3-4টা কারণ বললাম, এগুলো তো আছেই, এগুলোর পাশাপাশি আরো অতিরিক্ত একটা কারণ, সেটা হইল আপনার উলুল ইসনাদ, সনদের সনদকে আলা, মানে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে তো সনদ যত উঁচু মানের হইতো, এটার মান তত বেশি থাকতো। তো মানে মুহাদ্দিসদের একটা খুব আকাঙ্ক্ষিত বিষয় হইলো আপনার উলুয়ে ইসনাদ, মানে আলা সনদ, সনদের মধ্যে ওয়াসাদা যত কম হবে, মাধ্যম যত কম হবে, সেই সনদের মান কি থাকবে, তত বেশি থাকবে। আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকে মনে হয় একটা কথা আছে, বাইতুন খালিন ওয়া সনদুন আলিন, মানে বাস এই দুইটা জিনিসই তার জীবনের তামান্না ছিল আর কি। একটা হলো যে বাস নির্জন বসবাসের জায়গা বাইতুন খালিন, আর একটা হচ্ছে যে বাস সনদুন আলিন, বাস সনদে মানে আলা সনদ থাকবে আর কি। এবং মুহাদ্দিসিনে কেরাম দেখা যেত কি, একটা হাদিস উনি শুনছেন, একটা হাদিস তিনি জানেন, কিন্তু এরপরেও তিনি আপনার ওই অনেক দূর দূর দেশে মানে সফর করতেছেন, কি জন্য, শুধুমাত্র ওই সনদের ওয়াসাদা কমে আনার জন্য। আমি একটা হাদিস একজন শায়েখের কাছ থেকে শুনলাম, ওই শায়েখ যার কাছ থেকে হাদিস বর্ণনা করেন উনি এখনো জীবিত। তো এখন তো হাদিসের মানে মধ্যস্থতা বা হাদিসের যেই আপনার ওয়াসাদা একটা বৃদ্ধি হয়ে গেল না, এই বৃদ্ধিটাকে কমানোর জন্য কি করে, ওই শায়েখের যেই শায়েখ অনেক দূরে সফর করে অনেক কষ্ট করে ওই শায়েখের কাছ থেকে গিয়ে সরাসরি তার কাছ থেকে শোনার পরে ফলে কি হলো, মাঝখানে যে একটা মাধ্যম এটা পড়ে গেল, ফলে সনদটা কি হয়ে গেল, একটু উঁচু মানের হয়ে গেল আর কি। তো শুধু সনদের মান উঁচু করার জন্যই মুহাদ্দিসিনে কেরাম অনেক কষ্ট স্বীকার করতেন। আপনি যখন মুহাদ্দিসদের জীবনী পড়বেন দেখবেন যে শুধুমাত্র সনদে আলীর জন্যই তারা মাইল সফর করছেন, শুধু সনদে আলীর জন্য। তাহলে
উলুয়ে ইসনাদ বা এই সনদের মধ্যস্থতা কম হওয়া এবং সনদটা উঁচু মাপের হওয়া, এটা হচ্ছে অনেক মানে মর্যাদাকর একটা বিষয়। যার কাছে যত বেশি সনদে আলে মানে সনদে আলী থাকবে সে তত বেশি মর্যাদাবান মুহাদ্দিসদের দৃষ্টিতে আর কি। এই কারণে দেখবেন এই যে সুলাসিয়াতে বুখারী, কিন্তু আলাদা যে 22টা সুলাসিয়াতে বুখারী আছে, যেটা ইমাম বুখারী রাসূল থেকে 3 মাধ্যমে বর্ণনা করেন আর কি, এগুলোর মান কিন্তু সবচেয়ে বেশি বুখারী হাদিসগুলোর মধ্যে। কেন? যে মধ্যস্থতা কম হওয়ার কারণে। তো অনেক সময় আছে এই তাদলিসুল ইসনাদটা করা হয় কি কারণে? এই উলুয়ে ইসনাদের উদ্দেশ্যে। ঠিক আছে, উলুয়ে ইসনাদের উদ্দেশ্যে কি করা হয়? অনেক সময় তাদলিস ইসনাদটা করা হয়। এখন এই তাদলিসুল ইসনাদের এই কি বলে এই তাদলিসের হুকুম কি হবে? এখন হুকুম এটা এককভাবে মানে বলে দেওয়ার কোনো সুযোগ নেই যেটা এই হুকুম, বরং আপনি দেখবেন যে তাদলিসটা কি ইসনাদ না সুয়ুক। যদি সুয়ুক হয় তাহলে এই সেটা সুয়ুকটাও তো হওয়ার পরে সেটারও তো আবার ধরন আছে যে সে কেন করলো এটা, হ্যাঁ ইয়ার জন্য। তো এগুলো তালাশ করে টোরে এরপরে যখন আপনি চূড়ান্তভাবে এই বিষয়ে একটা সমাধানে পৌঁছবেন, তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ এটার এই হুকুম। এখন বিপদ হয়েছে কি? বিপদ হয়েছে যে যারা ইদানিংকালে ওই যে শুধু ওই যে অনুবাদ দেখে যারা হাদিসে তাহকিক করে, বা মনে করেন যে জুবাইর আলী জাহির একটা বই পড়ে হাদিসে তাহকিক করতে যায়, এতে সমস্যা হচ্ছে একজন রাবির ব্যাপারে জানতে পারলো যে তাকরিবুত তাহজিবে তারা বলা হয়েছে মুদাল্লিস, ব্যাস সে মুদাল্লিস হয়ে গেল, তার হাদিস বাদ দেওয়া শুরু করে দেয় বা তার ব্যাপারে আপত্তি উত্থাপন করে। অথচ এই বিষয়ে যাচাই বাছাই করে দেখে না যে তাদলিসটা কোন ধরনের, উনি মুদাল্লিস হইলে সেই তাদলিসটা উনি কেন করতেন, কোন স্তরের রাবি উনি, ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু অনেক বিস্তারিত ঘাটাঘাটির পরে হচ্ছে সিদ্ধান্তে যাওয়ার বিষয়, এটা এককভাবে যাওয়ার কোনো বিষয় না। তাহলে হুকুমটা কি হবে? হুকুম বর্ণনা করতে গিয়ে আল্লামা ইবনে সালাহ যেটা বলছেন, হ্যাঁ উনি হুকুম বর্ণনা করতে গিয়ে যেটা বলছেন যে যেই রাবি মানে হাদিসের মধ্যে তাদলিস করতেন, যে রাবি, ওই রাবির হাদিস গ্রহণ করা হবে কি হবে না এই বিষয়ে ইমামদের মধ্যে, মুহাদ্দিসিন ইকরামের মধ্যে হালকা পাতলা ইখতিলাফ হয়েছেন। তো তাদের মধ্যে একদল কি করছেন, এটাকে আপনার দোষ বলে সাব্যস্ত করছেন এবং বলছেন লা তুকবালু রিওয়ায়াতুহু বিহালিন বাইয়ানা সামাআ আও লাম ইউবাইয়িন, মানে মুদাল্লিস রাবির রিওয়ায়াত কোনোভাবেই গ্রহণ করা হবে না, চাই সে হাদ্দাসানা বা সে যে হাদিসটা শ্রবণ করছে এটা উল্লেখ করুক বা না করুক। অনেক কঠিন মাযহাব, অনেক কঠিন। এটা এখানে কারা কারা সেটা উনি বলেন নাই, শুধু বলছেন যে ফারিকুম মিন আহলিল হাদিস, আহলে হাদিসের মধ্যে ফারিকুম মিন আহলিল হাদিস, এই আহলে হাদিস কিন্তু সে আহলে হাদিস না, ফারিকুম মিন আহলিল হাদিস, আহলে হাদিসদের একটা দল। তা আহলে হাদিসের দল বলতে এখানে ওই আহলে হাদিস না, মুহাদ্দিসিন ইকরাম। আপনি কি বলবেন যে না আহলে হাদিসরা কইছে এই কথা? না না, মুহাদ্দিসিন ইকরাম। ইবনে সলার এই মুকাদ্দাম ইবনে সলার যত জায়গায় আহলে হাদিস শব্দ আসছে সব জায়গায় মুহাদ্দিসিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম সব জায়গায়, উনি মুহাদ্দিসিন এক জায়গায় বলে নেই, সব জায়গায় আহলুল হাদিস, আহলুল হাদিস, ফারিকুম মিন আহলিল হাদিস। তো যাই হোক, তবে এটা সহি, এটা সহি না। সহি কি? সহি হচ্ছে যে ওয়াসহিহু আত-তাফসিল, সহি হইল এখানে তাফসিল, মানে আপনার বিষয়টা যাচাই বাছাই করতে হবে, বিস্তারিত দেখে ওই অনুযায়ী হুকুম দিতে হইবে। আপনি ঢালাওভাবে বলে দিলেন যে ব্যাস সে তাদলিস করছে সুতরাং তার মানে বর্ণনা সব বাতিল, এভাবে বলে দিবেন, এটা গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য কোনটা? এখানে আপনার বিস্তারিত দেখতে হবে কি, যে মা রাওয়াহুল মুদাল্লিস বিলফজিন মুহতামাল লাম ইউবাইয়িন ফিহি সামা ওয়াল ইত্তিসাল হুকমুহু হুকমুল মুরসাল ওয়া আনওয়াহি। দেখা যাবে যে মুদাল্লিস যদি এমন হয় সেখানে এসে ওই যে হাদ্দাসানা বলে বা সামিআতু এই ধরনের সরাসরি শ্রবণের স্পষ্ট শব্দ যেগুলো সেগুলো সে বর্ণনা করে নাই, তো সেক্ষেত্রে এটার হুকুম ওই যে মুরসাল হাদিসের যে হুকুম সেই হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখানে আরো কথা আছে, এখানে যদি উনি সরাসরি এভাবে বলে দিছেন, কিন্তু এখানে কথা আছে, সেটা কি? সেটা হচ্ছে যে এটা আপনার ওই দেখতে হবে আবার মুদাল্লিস সেটা কোন স্তরের। অনেক মুদাল্লিস আছে এরকম যে তারা আপনার এই জীবনে 2-3টা তাদলিস করছেন শুধুমাত্র, খুব বেশি একটা করেনি, একেবারেই হাতে গোনা কয়েকটা হাদিসের মধ্যে। তো তাদের হাদিসগুলোকে কিন্তু কি ধরা হয়, তারা সামা মানে হাদ্দাসানা বা মানে শ্রবণের শব্দ উল্লেখ না করলেও তাদের ওই মানে হাদিসকে কি করা হয়, ইত্তেসালের উপরে কি করা হয়, প্রয়োগ করা হয়। এটাকে মুত্তাসিল ধরা হয়, এটাকে মুনকাতি ধরা হয় না। তাইলে উনি যেটা বলছেন এটা তো উনি আমভাবে বলে দিয়েছেন আর কি, কিন্তু এখানে আরো মানে কথা আছে। আরেকটা হলো যে ওয়ামা রাওয়াহু বিলফজিন মুবাইয়িন লিল ইত্তিসাল, আর যেখানে এমন শব্দের দ্বারা তিনি উল্লেখ করছেন যেই শব্দের দ্বারা মানে বোঝা যায় যে হাদিসটা কি মুত্তাসিল, যেমন হাদ্দাসানা উল্লেখ করছেন অথবা সামিআতু শব্দ উল্লেখ করে দিয়েছেন, হ্যাঁ, অথবা আখবারানা উল্লেখ করছেন, তো সেই ক্ষেত্রে হাদিসটা কি হবে, মুত্তাসিলই হবে। ঠিক আছে, সামিআতু হাদ্দাসানা আখবারানা অথবা এই জাতীয় যে শব্দগুলো আছে সেগুলো। তো এখন এই বিষয়ে আমরা এখন সর্বশেষ যেটা দেখবো সেটা হচ্ছে ওই যে তবাকাত, তবাকাতটা একটু দেখি। তবাকাতটা আমরা দেখবো ইয়াদ থেকে আর কি। এখানে এই কিতাবের মধ্যে তবাকাতটা খুব সুন্দর করে উনি বর্ণনা করছেন।
তাহরির উলুমিল হাদিস, এটা শেখ আব্দুল্লাহ ইবনি ইউসুফ আল জুদায়া, উনি খুব মানে অনেক তাহকিক করে এবং অনেক মানে খুব চমৎকার করে আর কি এই কিতাবটা লিপিবদ্ধ করছেন, মানে মুতাখিরিন আর কি সমকালীন। বাকি কিতাবটা খুবই সুন্দর এবং দেখা যাবে যে যে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন কিতাবাদি লিখে গেছেন সবার কিতাবাদি পড়ে একটা সার নির্যাস বের করে একটা সিদ্ধান্তে পৌঁছে পড়ে তিনি এটার মধ্যে আলোচনা করেন আর কি। এবং খুবই মানে একচেটিয়া কোনো কিছু না আর কি, খুব তাহকিকের সাথে। এমন না যে ইবনে হাজার একটা কিছু বলে দিছেন পরবর্তীতে সবাই ইবনে হাজারের অনুসরণ করছেন, এই কারণে আমিও সেই মানে আছে না যে ঢেউয়ে বা স্রোতের তালে চলা, ওইটা করেন নাই আর কি। উনি বরং যাচাই বাছাই করে বাস্তবটা কি সেটা করছেন। তো উনি কি করছেন এখানে, এখানে উনি যাচাই বাছাই যে করছেন এটার একটা উদাহরণ দিই। উনি এখানে বলছেন যে এই কথাটা দেখেন যে আচ্ছা এটা এটা এই কথাটা আমরা সবার শেষে পড়ব আর কি, এই তবাকাতটা পড়ার পরে উনি কি বলতেছেন এখানে যে কদ যাহাবা জামাআতু মিন মুতাআখিরিল হুফাজ ইলা তাকসিমিহিম ইলা খামসি তাবাকাত। মুতাআখিরিন যারা মুহাদ্দিসিনে কেরাম ছিলেন আর কি, তারা মুদাল্লিসকে মোট 5 ভাগে ভাগ করছেন। আল উলা, প্রথম হইল কি মানলাম ইউসুফ বিহি ইল্লা নাদিরান, মানে যাদেরকে তাদলিসের গুণে খুব গুণান্বিত মানে করাই হয় না ধরতে গেলে আর কি, নাদের মানে খুব দুর্লভ, এই দুই একটা হাদিসের মধ্যে হয়তো পাওয়া যায়। তো যাদেরকে এই তাদলিসের গুণান্বিত করাটা অনেক দুর্লভ, মানে পাওয়া যায় খুব কম। বিহাইসু ইন্নাহু লা ইয়ামবাগি আদদুহু ফিহিম, মানে এতই কম যে তাদেরকে আসলে মুদাল্লিসদের কাতারে অন্তর্ভুক্ত করাটাই ঠিক না, উচিত না আর কি। যেমন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, বুখারীর রাবী, হিশাম ইবনে উরওয়া বিখ্যাত তাবেঈ ছিলেন। এটা হলো প্রথম স্তর আর কি, একবারে তারা মানে তাদের কাছ থেকে তাদলিস পাওয়াটা একবারে দুর্লভ, দুই একটা পাওয়া যায়। 2 নাম্বার স্তর হচ্ছে কি মানে ওয়াসানিয়া মানে ইহতামালাল আইম্মাতু তাদলিসাহু, যাদের তাদলিসটাকে মানে আইম্মায়ে কেরাম মানে এটা বহনযোগ্য বলে মনে করে নিয়েছেন, যে তারা তাদলিস করলেও তাদের তাদলিসটা এই মানের না যে এটা খুব মারাত্মক পর্যায়ের, বরং এটা ইহতেমালযোগ্য, বহনযোগ্য, এটা চলনসই, চলতে পারে, ঠিক আছে। ওয়াহতাজ্জা বিহি আসহাবুস সহিহ, এবং যে সহিহ যে বুখারী মুসলিম উনারাও কি তাদের রিওয়ায়াতগুলো গ্রহণ করে নিছেন। ওয়া ইন লাম ইউবাইয়িনিস সামাআ, যদিও তারা সরাসরি কি হাদ্দাসানা এই জাতীয় শব্দ কি উল্লেখ করেন নাই। কেন তারা এই জাতীয় মানে মুদাল্লিস, রাবি মুদাল্লিস তাদলিসের গুণে গুণান্বিত, তারপরেও দেখা যাবে যে উনি মানে সরাসরি শ্রবণের কথা উল্লেখ করেন নাই, এরপরেও আপনার এই ইমাম বুখারী মুসলিম সহ অন্যান্যরা তাদের রিওয়ায়াতকে গ্রহণ করে নিতেছেন। কেন? লি ইমামাতিহি, হয়তো তাদের ইমামতের কারণে, মানে তারা হাদিস শাস্ত্রের এত উঁচু মাপের ইমাম ছিলেন, তাদের এই ইমামতটাই ওই তাদলিসের গুণটাকে মানে তাদলিসের গুণের কারণে তারা মানে দোষী হবেন, মানে এই ব্যাপারটাকে দূরীভূত করে দিয়েছে তাদের ইমামত। মানে তারা হাদিস শাস্ত্রের এত বড় ইমাম ছিলেন, এত উঁচু মানের মুহাদ্দিস ছিলেন তারা, অথবা আও কিল্লাতি তাদলিসিহি, অথবা তাদের মানে তাদলিসের পরিমাণটা অনেক কম ছিলেন, এতই কম যে মানে এই সামা বা শ্রবণের বিষয়টা উল্লেখ না করলেও তাদের হাদিসকে মুত্তাসিল হিসেবে ধরে নেওয়া হবে। তাহলে এই যে একটু আগে যে আমরা ইবনু সালাহ থেকে যেটা দেখলাম হুকুম, উনি কি বলছিলেন সেখানে, যেখানে সামা উল্লেখ করা হবে না সেটা মুরসালের অন্তর্ভুক্ত হবে, ওইটার হুকুমে যাবে, আর যেখানে সামা উল্লেখ করা হবে, শ্রবণের কথা উল্লেখ করা হবে, সেটা মুত্তাসিল হবে। তাহলে উনি ওখানে যে আমভাবে বলে দিলেন যে সামা এর উল্লেখ না করলেও, যদি করা না হয়, শ্রবণের কথা উল্লেখ করা না হয়, তাহলে সেটা মুরসালের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যে কথাটা বলছিলেন। এখানে আমরা তবকাতের মধ্যে পড়তে গিয়ে কি দেখলাম, কথাটা কিন্তু এরকম আম না, কথাটা কি না আম না। তাইলে এখন যেমন মনে করেন যে এই জাতীয় রাবি যারা, তারা যদি লাম ইউবাইয়িনিস সামা, সামা যদি উল্লেখ নাও করে, তবুও তো তার কিল্লতে তাদলিসের কারণে এবং ইমামতের কারণে তার ওই রাওয়ায়াতকে মুত্তাসিলি ধরা হবে, এটাকে মুনকাতি ধরা হবে না, ঠিক আছে। আউলি কাউনিহি লা ইউদাল্লিসু ইল্লা আন সিগাতিন, এখানে উনি 3টা কারণ উল্লেখ করলেন। একটা হচ্ছে লি ইমামাতিহি, মুদাল্লিস রাবি তিনি এত বড় ইমাম যে এই অত খুব বড় ইমাম, অথবা তিনি তাদলিস করতেন তবে খুবই অল্প পরিমাণে, অথবা তিনি তাদলিস করলেও শুধুমাত্র সিকা রাবি যারা, নির্ভরযোগ্য রাবি যারা, তাদের কাছ থেকে তাদলিস করতেন। এই 3 কারণে দেখা যেত যে কি ওই আসহাবুস সহিহ যারা, মানে সহিহ গ্রন্থের লেখক যারা বুখারী মুসলিম সহ অন্যান্যরাও এই স্তরের রাবিদের হাদিসগুলোকে কি তারা গ্রহণ করে নিছেন, যদিও সেখানে কি করা হয় নাই, সরাসরি হাদ্দাসানা অথবা সামিউতু আখবারানা এই জাতীয় শব্দ ওনারা উল্লেখ করেন নাই। এদের তালিকায় কে কে আছে খুব খেয়াল করেন, মিসলু আজ-জুহরি, ইবনে শিহাব জুহরি, ওয়াল আ'মাশ, হ্যাঁ,
ওয়াল আমাশ, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উস্তাদ ছিলেন, সুলাইমানে আমাশ আর কি, আর একজন হচ্ছে সুফিয়ানে সাউরি। সুফিয়ানে সাউরি, তাহলে সুফিয়ানে সাউরি কোন স্তরে থাকলো? দ্বিতীয় স্তরে। দ্বিতীয় স্তরটা কোন স্তর? দ্বিতীয় স্তরটা কোন স্তর? যে স্তরের তাদলিসকে আইমায়ে কেরাম মানে বহনযোগ্য বা এটা চলনসই হিসেবে ধরে নিছেন। হ্যাঁ, মান ইহতামালাল আইম্মাতু তাদলিসাহু, যাদের তাদলিসকে আইম্মায়ে কেরাম কি বহনযোগ্য বা এটা মানে ক্ষতিকর নয় হিসাবে কি সাব্যস্ত করছেন আর কি। ওয়াহতাজ্জা বিহি, এবং তাদের হাদিস দ্বারা কি তারা দলিলও গ্রহণ করছেন। ওয়া ইনলাম ইউবাইয়িনি সামা, যদিও তারা সরাসরি কি আখবারানা বা হাদ্দাসানা শব্দ উল্লেখ করেন নাই, সামার কথা উল্লেখ করেন নাই, তারপরেও তাদের ওই হাদিসকে কিল্লতে তাদলিসের কারণে, ইমামতের কারণে সেটাকে কি গ্রহণযোগ্য হিসেবে ধরে নেওয়া হয়েছে। এদের তালিকায় কাকে রাখা হইল? সুফিয়ানে সাউরিকে রাখা হইল। তাইলে এখন আসেন, সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ আলাইকে নিয়ে যারা বিভিন্ন ধরনের কালাম করে এবং বলে দেয় যে অমুক জায়গায় সুফিয়ানে সাউরি মুদাল্লিস রাবি, এই জায়গার মধ্যে সুফিয়ানে সাউরি যেহেতু সরাসরি হাদ্দাসানা বলেন নাই, সুতরাং তার হাদিস বাতিল, এই জাতীয় কথা যারা বলে থাকে, বুঝে গেল এই কথাগুলো কি বাস্তবতার পরিপন্থী, এবং তারা এ তবকা সম্পর্কে অবগত না। একটা প্রশ্ন, যেমন অনেকে বলে যে মানে মানে অনেকে অভিযোগ তুলে যে আপনার এই সুফিয়ান সাউরি মানে উনি যে তাদলিস করছে এটা বুখারী মুসলিমে আছে, এটা এই বিষয়ে নাকি অনেক শাহেদ আছে, বুখারী মুসলিমের হাদিস অনেক শাহেদ আছে, এই জন্য নাকি ওনাদের তাদলিস নেওয়া হয়েছে। বুখারী মুসলিমের শাহেদ থাকলে তো ইমাম বুখারী মুসলিম তো সে শাহেদগুলো উল্লেখ করলেই পারতেন। শাহেদগুলি কোন অন্য কিতাবে কোথায় আছে এটাও তো আমরা জানি না। মানে শাহেদ বলতে কি দুইটা কথা, একটা হচ্ছে যে কি শাহেদটা কি সেই বুখারী মুসলিমেই আছে নাকি অন্য কিতাবে? অন্যান্য কিতাবে নাকি আছে, এটা নাকি অন্যান্য কিতাবে থাকলে তো ইমাম বুখারী সেগুলোই আনতেন। এগুলো তো এরকম না যে ইমাম বুখারী সেগুলো জানা ছিল না, ব্যাপারটা বুঝেন নাই। এখন এই যে মানে বুখারী শরীফের মধ্যে যে মানে মুদাল্লিস রাবি যে রেওয়ায়াত আছে, এই রেওয়ায়াতগুলো নিয়ে আমরা আলাদাভাবে ইনশাল্লাহ আজকে তো এই মানে তবাকাটা পড়ি। বুখারী মুসলিমের মধ্যে যেই মুদাল্লিস রাবিদের হাদিস আছে এগুলোর ব্যাপারে মানে ওলামায়ে কেরামের কি বক্তব্য, তাদের দৃষ্টিভঙ্গি কি ছিল, এটা নিয়ে আমরা আলাদাভাবে ইনশাল্লাহ পরে আলোচনা করবো আর কি, তখন এই বিষয়ে আরো বিস্তারিত বলবো আর কি। আজকে শুধু এখানে তবাকাটা শেষ করে নেই। আচ্ছা, এখানে তবে এই আব্দুল ইবনে ইউসুফ আল জুদাই একটা কথা বলছেন নিজের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে কুলতু বলে উনি বলতেছেন যে আল ইমামাতু লাইসাত মিয়ারান লিকুবুলি হাদিসিহি লাউ কানা কাসীরাত তাদলিস, যে কোনো রাবি যদি খুব ব্যাপক পরিমাণে তাদলিস করার অভ্যাস যদি থাকে, তাইলে শুধুমাত্র তিনি হাদিস শাস্ত্রের একজন ইমাম, এই যুক্তির ভিত্তিতে তার হাদিসকে গ্রহণ করে নেওয়ার কোনো যৌক্তিকতা নাই। কেন? কারণ হইলো যে মানে হাদিস এমন একটা শাস্ত্র যেখানে আসলে শুধুমাত্র ইমাম হওয়াটাই গ্রহণযোগ্য না, বরং এখানে যাচাই বাছাই এটা হচ্ছে মূল বিষয় আর কি। এরপর উনি বলতেছেন যে ইবনু জুরাইজ ইমামুন, ইবনু জুরাইজ মক্কার ইমাম ছিলেন, তো উনি একজন ইমাম, লাকিন লা তুকবালু আনাতুহু লিকাসরাতি তাদলিসিহি, কিন্তু উনি তাদলিসের পরিমাণটা খুব বেশি হওয়ার কারণে এটা গ্রহণ করা হয় না আর কি। সিওয়ামা ইয়ারবিহি আন আতা ওয়া তাফসির আন মুজাহিদ, তবে হ্যাঁ উনি আতার কাছ থেকে যেটা বর্ণনা করেন, যেটা আতা মক্কার লোক ছিলেন এবং আতার সঙ্গে উনার মানে যেই উঠা বসা সাক্ষাৎ এটা খুব এবং মুলাজামাটা অনেক বেশি ছিল আর কি। এই কারণে আতার কাছ থেকে তিনি যেগুলো বর্ণনা করেন এগুলো আবার গ্রহণ করা হয়, শুধু আতারটা। আর ওয়াত তাফসির আন মুজাহিদ, এবং মুজাহিদের কাছ থেকে তিনি তাফসিরে যে রেওয়ায়াতগুলো করেন আর কি, এগুলোর ক্ষেত্রে ওনার তার দেশটা গ্রহণ করা হয়। এছাড়া আর অন্য মানে ওনার হাদিসের মুআনানগুলো ওনার কাছ থেকে গ্রহণ করা হয় না, যদিও উনি একজন ইমাম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন 3 নম্বর তবকা কি। 3 নম্বর হইল মান তাওয়াক্কাফা ফিহিম জামাআতুম মিনাল উলামা, আলেমদের একটা শ্রেণী, একটা জামাত, তাদের ব্যাপারে কি মানে কোনো সিদ্ধান্তে আসেন নাই, তারা মওকুফ ছিলেন। ফালাম ইয়াহতাজ্জু ইল্লা বিমা বাইয়ানু ফিহি সামা, তো তারা ওই সমস্ত রাবিদের শুধুমাত্র সে সমস্ত রাওয়ায়াতই গ্রহণ করছেন যেগুলোতে তারা সরাসরি শ্রবণের কথাটাকে উল্লেখ করছেন, হাদ্দাসান আখবারানা এগুলো সরাসরি উল্লেখ করছেন, শুধু সেগুলো দ্বারাই দলিল দিয়েছেন। আর যেগুলোর ক্ষেত্রে হাদ্দাসান আখবারানা উল্লেখ করেন নাই, সেগুলোর দ্বারা তারা কি করেন নাই, দলিল দেন নাই। যেমন আবু ইসহাক আস-সাবিঈ, আবু জুবাইর আল মাক্কি, এ ধরনের আরো অনেক রাবি আছে। এটা হচ্ছে তৃতীয় স্তর। চতুর্থ স্তর হচ্ছে মান ইত্তাফাকু আলা আন্নাহু লা ইহতাজ্জু বিশাইইন মিন হাদিসিহিম ইল্লা বিমা বাইয়ানু ফিহি সামা, যে এখানেও এই শ্রেণীটাও ওই রকমই, যে তাদেরও শুধুমাত্র যে সমস্ত হাদিসের ক্ষেত্রে তারা সরাসরি শ্রবণের কথা উল্লেখ করছেন সেগুলোকে গ্রহণ করছেন, আর অন্যগুলো গ্রহণ করে নেই। বাকি এই তৃতীয় আর চতুর্থ স্তরের মধ্যে পার্থক্য হইল, তৃতীয় স্তরটা হচ্ছে মতানৈক্যপূর্ণ একটা স্তর। মানে ওই স্তরের ক্ষেত্রে আপনার কেউ কেউ হইল যে শুধুমাত্র সামা পাইলে গ্রহণ করছেন, আর কেউ কেউ সামা না পাইলেও কি
গ্রহণ করে নিছেন, এই ধরনের বিতর্কিত স্তর আর কি। আর চতুর্থ স্তরের রাবি যারা, তারা হইলো যে তাদের ব্যাপারে সবাই একমত যে তারা যেখানে শুধুমাত্র আপনার ওই সামা বা শ্রবণের কথাটা উল্লেখ করবেন সেখানেই গ্রহণ করা হবে, আর যেখানে শ্রবণের কথা উল্লেখ করেন নাই সেখানে গ্রহণ করা হবে না। একটা প্রশ্ন, মানে অনেকে বলে যে সুফিয়ান সৌরি উনি নাকি তৃতীয় স্তরের মুদাল্লিস, এটা নাকি ইমাম হাকিম বলছে, আর ইবনে হাজার নাকি বলছে তৃতীয় স্তরের মুদাল্লিস, তো জুবাইলে যাই ওনাকে তৃতীয় স্তরের মুদাল্লিস হিসেবে ধরছে ইমাম হাকিমের অনুসরণ করে। এইখানে যেই 5 তবকা আমরা দেখলাম, এই 5 তবকার মধ্যে আমরা দেখলাম যে সুফিয়ান সাউরি কয় নাম্বার? দ্বিতীয় নাম্বার স্তরে আর কি। এখন ওই ইমাম হাকিম ওনাকে কয় নাম্বার তবকার অন্তর্ভুক্ত করছে এটা আমার জানা নাই, এটা দেখতে হবে আর কি খোঁজ করে যে আসলে ওনাকে কয় নাম্বার তবকাতে রাখা হয়েছে। আচ্ছা, আর এরকম কি আছে এখন? এর কারণ কি, মানে এই যে তাদের ব্যাপারে যে সবাই একমত যে তারা যদি সামা বা শ্রবণের কথা উল্লেখ না করে তাহলে এটা গ্রহণ করা হবে না, এটা কারণ কি? কারণ হলো কাসরাতি তাদলিসিহি মানি দুআফা ওয়াল মাজহুলিন, তার ব্যাপক হারে মাজহুল রাবি এবং দয়ফ রাবিদের থেকে কি করতো? তাদলিস করতেন। যেমন মোহাম্মদ ইবনে ইসহাক, বাকি ইবনুল ওয়ালিদ ইবনে মুসলিম, যত আমরা বললাম। আর 5 নম্বর হলো মান দুআইফু বি আমরিন আখারা মা জারহিহিম বিতাদলিস। পঞ্চম মানে তবকা হইলো যাদেরকে অন্য কোনো কারণে জড়া করা হয়েছে, যে অন্য কোনো কারণে সে জয়ীফ, তবে ওই অন্য কারণের পাশাপাশি আবার তাদলিসের দোষেও সে দোষী। বুঝতে পারলেন? মানে এমন না যে তার একমাত্র দোষ সে তাদলিস করতো, সেটা না, বরং তার অন্যান্য দুর্বলতাও আছে, পাশাপাশি তাদলিসের দুর্বলতাটাও আছে। যেমন আবু সাঈদ আল বাক্কাল, হ্যাঁ, আবু সাঈদ আল বাক্কাল। তো এই যে 5টা ভাগে উনি ভাগ করলেন, ভাগ করার পরে মানে উনি সেই গুরুত্বপূর্ণ যে কথাটা এখানে বলছেন সেই কথাটা হচ্ছে যে কাসিরুন মিনাল মুতাআখিরিন মিনাল উলামা ওয়া তলাবাতি হাযাল ইলম, মানে অনেক মুতাআখিরিন উলামায়ে কেরাম এবং অনেক তালিবুল ইলমরা সরু ইলা তাকলিদ ইবনে হাজার, তারা ইবনে হাজারের তাকলিদ করে, ইবনে হাজার অনুসরণ করে। কোন ক্ষেত্রে? ফিমান সাম্মাহুম ফি তাবাকাতিল মুদাল্লিসিন মিন তালিফিহি, মানে ইমাম ইবনে হাজার উনার তাবাকাতুল মুদাল্লিসিন গ্রন্থের মধ্যে যাদের নাম নিয়ে আসছেন তাদের নামের ক্ষেত্রে তারা হুবহু ইবনে হাজারকে অনুসরণ করে, ইবনে হাজারের তাকলিদ করে। ওয়াসাল্লামু লাহু, এবং ইবনে হাজারের সিদ্ধান্তকে তারা মেনে নেয়। ঠিক আছে, কি? মুজাররাদা ইরাদিহি লিরাওয়ি ফিমা ইসতালাহাহু আত-তাবাকাতুস সালিসা ওয়া মা বা'দাহা লিরাদ্দি হাদিসিহি বিমুজাররাদিল আনআনা, মানে হাদিসটা আনআনা, এখন তার হাদিসকে মানে প্রত্যাখ্যান করার জন্য শুধুমাত্র ইবনে হাজার ওই রাবিকে তবকায়ে সালেসার মধ্যে উল্লেখ করছেন। এতটুকু বিষয়কেই তারা ওই রাবির হাদিসকে বাদ দিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে করে, যে যেহেতু ইবনে হাজার তাকে তবকায়ে সালেসার মধ্যে, মানে রাবি মুদাল্লিস, এবং ইবনে হাজার তাকে তবকায়ে সালেসার মধ্যে আনছে, তার মানে সে তবকায়ে সালেসার রাবি, বাস, সুতরাং সে বাদ। এরকম যারা মনে করে থাকে, বলে থাকে, এটার উনি প্রতিবাদ করতেছেন যে এটা মোটেই উচিত না। ঠিক আছে, ওয়াফি যালিকা কুসুরুন যাহির, ওয়াফি যালিকা, এই বিষয়টা, মানে এই বিষয়ে যে কুসুর বা এই বিষয়ে যে আপনার এটা অনেক ছাড় বা বিষয়টা অনেক শিথিল, এটা স্পষ্ট একটা বিষয়। কেন? আত-তাকলিদু ফি হাযা লা ইয়াজুজ, এই ক্ষেত্রে তাকলিদ জায়েজ নেই। ঠিক আছে, ফাহাযা ইলমুন, কারণ হচ্ছে ইলমে হাদিসটা মানে এটা এমন একটা ইলম, বানাউহু আলাল বাহসি ওয়ান নাজার, এটার ভিত্তি হইল গবেষণা অনুসন্ধানের উপর। ঠিক আছে, ইবনে হাজার কাকে কোন তবকে আনলেন এটা মূল বিষয় না, মূল বিষয় হইল ইবনে হাজার কাউকে তবকায়ে সালেসাতে উল্লেখ করার পরেও ভালো করে পরবর্তীতে আরও খোঁজখবর নিয়ে যদি দেখা যায় যে আসলে তার মান আরও উঁচু পর্যায়ের, তাহলে তাকে আমরা সেই প্রাপ্য সম্মানটাই দিব। ইবনে হাজার তবকায়ে সালেসাতে আনার কারণে তাকে আমরা দুর্বল বলে দিব, তার হাদিসকে আমরা বাদ দিয়ে দিব, এমন না। কারণ ইবনে হাজারের কথা ওহী না, আর উনার সিদ্ধান্তই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না। এই কথাটা উনি এখানে বুঝতে চেয়েছেন যে ফালা ইয়াসুগু লিমুনতাসিবিন লাহু, মানে হাদিস শাস্ত্রের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তির জন্য এটা বৈধ নয় আইয়ুকাল্লাদা ফি, যে সে কি করবে? আইয়ুকাল্লিদা ফিহি, এই ক্ষেত্রে ইবনে হাজারের তাকলিদ করবে। ফায়াসিরু ইলা তানি ফিল হাদিসিস সহিহি বিমুজাররাদি কাউনি ইবনে হাজার আওরাদা হাযার রাওয়িয়া আও যাকা ফি কিতাবিহি, মানে দেখা যাবে যে শুধুমাত্র ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে কোনো একজন রাবীকে উল্লেখ করছেন, শুধুমাত্র এই কারণেই দেখা যাবে যে সে একটা সহিহ হাদিসকেও, মানে সহিহ হাদিসের মধ্যেও কালাম করা শুরু করে দিতে পারে। একটা সহিহ হাদিসের মধ্যেও সে মানে তন মানে হচ্ছে খোঁচা মারা, কোন একটা হাদিসকে দোষারোপ করা। হাদিসটা সহিহ, কিন্তু ওই হাদিসের কোন একজন রাবীকে ইবনে হাজার তৃতীয় স্তরে নিয়ে আসছে, এই কারণে সে ওই সহিহ হাদিসের উপর কালাম করা শুরু করে দিছে, শুধুমাত্র মানে এই কারণে যে ইবনে হাজার তার কিতাবের মধ্যে তৃতীয় স্তরের মধ্যে রাবী নাম আনছেন। এটা মোটেই কিনা লা ইয়াসুক, বৈধ নয়। ঠিক আছে, বৈধ নয়। ইলমান, ও এখন এই কাজটা সে কেন করে? ইলমান বিআন্না ইবনে হাজার আওরাদাল আসমা ফি গায়াতি মিনাল ইখতিসার ওয়াল মুতাতাব্বিউ লিকালামিহি নাফসিহি ফি তাকওয়িয়াতিল আহাদিস ইয়াজিদুহু। এখন উনি বলতেছেন এই কথাটা খুব সুন্দর, যে আল মুতাতাব্বিউ লিকালামিহি নাফসিহি,
মানে খোদ ইবনে হাজারের কথাকেই যদি কোন একটা হাদিসকে ফি তাকওয়াতিল আহাদিস, মানে হাদিসকে শক্তিশালী করার ক্ষেত্রে ইবনে হাজার যেই সমস্ত কথাবার্তা বলে থাকেন, এই কথাবার্তাগুলো কেউ যদি খুব ভালোভাবে যদি তালাশ করে, তাহলে সে দেখবে যে লা ইয়ালতাজিমু মাল তাজামাহু হা উলা ইল মুকাল্লিদুন, এই সমস্ত মুকাল্লিদরা ইবনে হাজারের যেই নীতি অবলম্বন করে, মানে যেই তরিকা অবলম্বন করছেন, ইবনে হাজার নিজেই দেখা যাবে যে ওই তরিকা অবলম্বন করে নাই। মানে দেখা যাবে, আপনি খুব ভালো করে খোঁজ করে দেখবেন যে একটা হাদিসকে সহি বলার ক্ষেত্রে ইবনে হাজার একটা হাদিসকে সহি বলে দিতেছেন, অথচ ওই হাদিসের মধ্যে এমন একজন রাবি আছে যে রাবিকে উনার উসুল অনুযায়ী উনি এটাকে ওই যে তবকায় সালাসের মধ্যে নিয়ে আসছেন, অথচ আবার এদিক থেকে তার হাদিস উনি সহি বলে দিতেছেন। ঠিক না? মানে খুঁজলে এরকম অনেক পাওয়া যাবে আর কি। তো এই কারণে উনি যেটা বলতেছেন যে ইবনে হাজারের এই কাজটাকে মানে চূড়ান্ত বলে মেনে নেওয়া, মনে করার কোনো সুযোগ এখানে নাই, বরং আপনাকে দেখতে হবে অনুসন্ধান করে, তালাশ করে হাকিকতটা কি। ওই যে আমি প্রথমেই বলছিলাম হাকিকত হলো আসল। আপনি শুধু ইসতিলাহাতুল অন্ধের লাঠি, হাকিকত তালাশ করবেন সবসময়। যদি দেখেন যে হাকিকত পাওয়া গেছে, হাকিকত ঠিক আছে, তাহলে হ্যাঁ ঠিক আছে, আর যদি হাকিকত নাই। এখন আরেকটা বিষয় আমরা এখান থেকে দেখলাম, সেটা হলো অনেক ভাই কিন্তু বলে যে এই যে হাদিসের যে মুহাদ্দিসদের যে সিদ্ধান্তগুলো, এগুলো তাকলিদ না। আপনি শুনছেন কিনা? বলে না তাকলিদ না। এই কিতাবের বক্তব্য দ্বারা কি মনে হইল? অবশ্যই তাকলিদ। এবং আমি আমার খাতার মধ্যে আরো এরকম 2-3টা নোট লিখে রাখছি পূর্ববর্তী ইমামদের কাছ থেকে। এটা তো হচ্ছে মনে করেন যে উনি সমকালীন একজন আলেম, আব্দুল ইবনে ইউসুফ আল জুদায়, উনি ছাড়াও আরো মানে আগের ইমামদের কাছ থেকে ওনারা এই মানে ইমামদের সিদ্ধান্ত অনুসরণ করাটাকে তাকলিদ শব্দে অভিহিত করতেছেন। এই যে আজিবে ফাদিলা আব্দুল হাই লাখনবীর, ওইখানে যে 10টা প্রশ্নের উত্তর দেওয়া আছে আর কি, তো সেখানে একটা প্রশ্ন আছে যে যারা সাধারণ পাঠক, যারা কিনা আপনার হাদিসের এই সনদের মান ইত্যাদি ইত্যাদি জানে না, তারা কি করবে আর কি। ঠিক আছে? তো এই প্রশ্নের উত্তরের মধ্যে উনি অনেক আইম্মাদের বিভিন্ন কথা নকল করছেন। তার মধ্যে একটা কথা একজনের সম্বন্ধে ইবনে তাইমিয়া না যেন কার, আমার এখন পুরোপুরি মনে নেই, তো সেখানে এই শব্দটা আছে, সে যদি ওই উঁচু মাপের আলেম না হয় যে হাদিসের তাসি তাজিব নিজে নির্ণয় করতে পারে, তাহলে যারা এই ধরনের কাজ করে গেছেন, এই ধরনের যোগ্যতা রাখেন, এই ধরনের কাজ করে গেছেন, এরকম কোন একজন ইমামের সিদ্ধান্তের তাকলিদ করবে, কল্লাদাহু স্পষ্টভাবে আছে। এই শব্দগুলোকে সামনে রাখলে আমরা দেখি যে আসলে এটাও এক ধরনের তাকলিদ। এবং আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব তো ওনার যেই হাত বাঁধা বিষয়ক হাদিসের যে পর্যালোচনামূলক যে গ্রন্থ, সেখানে তো উনি স্পষ্টভাবে বলতেছেন যে আপনি হাদিস এমনি সাধারণভাবে কেউ যখন তাকলিদ করে তখন তার সমালোচনা করেন, কিন্তু হাদিসের তাসি তাজিফের ক্ষেত্রেও যে আপনি অন্ধভাবে একজনে হাদিসকে জয়ীফ বলে দিল, আর আপনি সেটাকে চোখ বন্ধ করে বলে দিলেন জয়ীফ, হ্যাঁ, সিলসিলা হাদিসে জয়ীফের মধ্যে অথবা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করে পাশে লিখে দিল জয়ীফ, আপনি ব্যাস উনি জয়ীফ বলে দিয়েছেন, এতটুকুই আপনি যথেষ্ট মনে করে নিতেছেন জয়ীফ, এটাও তাকলিদ, এটাও জায়েজ নেই। বাস এটা কি আর খোঁজ খবর, স্পষ্ট তাকলিদ। এখন যারা বলবে যে না এটা তাকলিদ না, এই সেই, যারা মনে করেন এই ধরনের তাকলিদ করার পরে তাদের মতের দিকে মানুষকে ডাকে, তাদের মত গ্রহণ না করলে তাদের উপরে অন্যায় আক্রমণ করে, তাদের ব্যক্তিত্বের উপর আক্রমণ করে, তো এটা কি সালফে সালামের ভিতরে ছিল? কখনোই না। কিভাবে? যারা দেখে ইমাম আহমদের সাথে ইমাম বুখারীর সাথে কিছু ইখতিলাফ ওস্তাদ সার্গিক, যদিও যেমন সূরা ফাতিহার বিষয়ে ইমাম বুখারী একটা কিতাব আলাদা রিসালা লাগছে, অথচ ইমাম আহমদ বলছে কোনো সাহাবী তাবী এই কথা বলে না যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে। তো এই ক্ষেত্রে এই মাসলাটা নিয়ে কি দুজনের সাথে সম্পর্ক নষ্ট করছে এমন কোনো ইতিহাস আছে? না, এমন ইতিহাস তো নাই। তো যাই হোক, এখানে মানে এটা কত প্রসঙ্গে বললাম আর কি, যে এখানে তাকলিদ শব্দের উনি নিয়ে আসছেন, সেই হিসেবে আমি বললাম আর কি, যে অনেকে বলে যে এটা তাকলিদ না, আসলে এটা তাকলিদি। ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা ওই কি পড়লাম তাহলে, মানে হাদিসে মুদাল্লাসের পরিচিতি, এই বিষয়ে ইমামদের মধ্যে যে সামান্য মত পার্থক্য, এটা পড়লাম, এটার হুকুম পড়লাম, তাদলিস কেন করে কারণটা পড়লাম, এবং সর্বশেষ আপনার মুতাআখিরিন হুফাজরা এই মানে মুদাল্লিসিনদের যে তাবাকাত উল্লেখ করছেন 5 স্তরে, 5 স্তরের তাবাকাতগুলো কি কি, এই বিষয়ে পড়লাম আর কি। তো ইনশাআল্লাহ আগামীতে দেখি এই বুখারীতে যেই মুদাল্লিস রাবীদের রিওয়ায়াত আছে সেই বিষয় এবং তাদলিস সংক্রান্ত আরো কিছু খুচরা কিছু কথা আছে আর কি, তো সেগুলো ইনশাআল্লাহ আমরা বলবো আর কি। আরেকটা প্রশ্ন ছোট, যে মানে ইবনে হাজার ইমাম হাকিমের আগে কি কেউ এই মুদাল্লিসিনের তবকা কি ভাগ করছে? মানে যেমন ইমাম বুখারী, আমাদের মানে আরো যারা মুতাকাদ্দিমিন মুহাদ্দিস, না, আমি এখন পর্যন্ত কোনো কিতাবে পাইনি। সর্বপ্রথম যার কথা পাওয়া যায়, এবং সম্ভবত আপনার আল্লামা সুয়ুতী তাদরিব রাবির মধ্যেও এইভাবে বলছিলেন যে এই ভাগটা এই হাকিমের কাছ থেকেই পাওয়া যায় আর কি, যে উনি প্রথম 6 ভাগে ভাগ করছিলেন।
কিন্তু এত আগে মানে ওই ইমাম বুখারী টখারির সময়ে বা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বা ওই উনাদের সময়টাতে তাদলিসের তখন তো আসলে মূলত মানে মুদাল্লাস বলতে এই যে শ্রেণী হাদিসের যে হ্যাঁ, জি, ইস্তেলাহ জি। এই ইস্তেলাহগুলোরই তো তখন জি, জি, সৃষ্টি হয়নি। সেটাই জিজ্ঞাসা করতে তো যেখানে মানে মানে হাদিস মুদাল্লাস তারপরে এই ধরনের হাদিসের শ্রেণী বিভাগ এবং ইস্তেলাহ যেগুলো আমরা এখন পড়তেছি আপনাকে বললাম, হ্যাঁ। এই ইস্তেলাহগুলোরই তো তখনও জন্ম হয় যেমন নাই। ইমাম আহমদ ইমাম হাকিকত ছিল, এগুলোর হাকিকত ছিল, মানে মূল বিষয়টা ছিল, কিন্তু এটাকে এইভাবে একটা পরিভাষার আওতায় নিয়ে আসা, এটার জন্য আলাদাভাবে একটা সংজ্ঞা একটা পরিভাষা উদ্ভাবন করা সৃষ্টি করা, হ্যাঁ বুঝার সুবিধার্থে, এগুলো তো তখনও হয়নি, তখনও সৃষ্টি হয়নি। তো যেহেতু সেগুলো সৃষ্টি হয়নি তাইলে তবকা ভাগ তো কিভাবে হবে, এটা আরো সম্ভব না, কারণ তবকা ভাগ তো হয়েছে আপনার আগে, আপনার ওই পরিচয় বা মোস্তালাহাতটা আগে সৃষ্টি হয়েছে, এরপরে তার তবকাত সৃষ্টি হয়েছে। সেই সময় তো মোস্তালাহাতগুলোই তৈরি হয়নি, ঠিক না? তো এই যে দেখেন মাযহাবের বিষয়টা কিন্তু ঠিক একই রকম। অনেকে বলে না যে আরে ভাই মাযহাব তো তৈরি হয়েছে 400 বছর পরে, বলে না যে ভাই মাযহাব তো তৈরি হয়েছে 400 বছর পরে। আরে ভাই 400 বছর পরে সৃষ্টি হয়েছে মানে কি, মানে হইলো যে এইটা এই ফিকটা এই নামে স্থায়ী রূপ পাইছে হইলো 400-500 বছর পরে, কিন্তু হাকিকত তো আগ থেকেই ছিল। এখন কেউ যদি বলে যে ভাই আদুর মে আপনি হাদিসকে বলতেছেন যেটা হাদিসে মুদাল্লাস, হাদিসে মুদাল্লাস কি ইমাম বুখারী মুসলিমের সময় কি ছিল নাকি? হাদিসে মুদাল্লাস তো তৈরি হয়েছে অমুক অত শতাব্দী পরে। আরে ভাই মুদাল্লাস ইস্তেলাহটা সৃষ্টি হয়েছে তখন, কিন্তু মূল হাকিকত যেটা সেটা তো ছিল শুরু থেকেই। আরেকটা শেষ প্রশ্ন হলো, যেমন আপনি বলছেন তাজলিসের ক্ষেত্রে কিছু উদাহরণ দেয় যে আপনার সাক্ষাতের কথা বলছেন, যে কিছু মুহাদ্দিস বলছে যে সাক্ষাৎ হওয়ার পরও, এবং কিছু মুহাদ্দিস বলছে যে সাক্ষাৎ না হলে সমসাময়িক হইলেও তাজলিসের যে সংজ্ঞাটা দিলেন। তো আমরা যেমন শুনি যে ইমাম ইমাম মুসলিম রহমতুল্লাহি উনি একটা শর্ত করছেন যে ওনার সমসাময়িক হয় যথেষ্ট, ওনার মানে ওনার জামানায় উনি এমন রাবির হাদিস নিয়েছে যে সমসাময়িক হইলেই যথেষ্ট, মানে একবারে যে শুনছে একবারে 100% সাক্ষাৎ প্রমাণিত হয়েছে এমন নাকি না হইলেও চলে। তো এই ক্ষেত্রে বিষয়টা কি, যে আপনি যে সংজ্ঞাটা দিলেন এটার সাথে এটা কি কোনো সম্পর্ক আছে? ওইটা হইল, এটার সঙ্গে একটা পার্থক্য আছে আপনার। ওইটা হইল মূলত এই একটা মানে দুইজন রাবি, এই দুইজন রাবির মধ্যে সামা সাবেত হওয়ার জন্যে ওইখানে বিতর্কটা ভিন্ন, ওইখানে বিতর্কটা একটু ভিন্ন আর কি, তাদলিস সংক্রান্তই। বাকি আমরা যেটা পড়লাম আজকে মানে হুবহু এইটা না, ওইটা আরেকটু ভিন্ন। ওইটা হচ্ছে যে দুইজন রাবির মধ্যে সামা সাব্যস্ত হওয়ার জন্য সাবেত হওয়ার জন্যে লিকা শর্ত কিনা, আচ্ছা, এটা হইল বিতর্ক। আর আমাদের এখানে তো হইলো যে সে হাদিস মানে সাক্ষাৎ হয়েছে কিন্তু হাদিসটা আচ্ছা, শুনে নাই, বুঝতে পারছি, এবার না শুনেই জি, হাদিসটাকে সে কি এবার করলো, বুঝতে পারছি। হ্যাঁ। আর ওইটা হইলো যে দুইজন রাবি তাদের মধ্যে সামা সাব্যস্ত কিনা। হ্যাঁ, বুঝতে এখন পারছি। ইমাম মুসলিম বলে দিয়েছেন বাস মুআসারা হইলেই আমরা ধরে নেব যে সামা সামা সাবেত, সাবেত। আর উনি বলছেন যে না মুআসারা হলে জীবনে একবার হইলো লেখা পাইতে হইব, জীবনে একবারও যদি লেখা পাওয়া যায় তাহলে আমরা ধরে নেব যে হ্যাঁ, তাহলে পরবর্তীতে যতগুলো হাদিস তার কাছ থেকে বর্ণনা করবে সবগুলোকে আমরা ধরে নেব যে হ্যাঁ লেখা হয়েছে। ওইটা মাসালা ভিন্ন। আচ্ছা, ঠিক আছে, এবার বুঝতে পারছি। আচ্ছা, এতটুকুই থাকুক ঠিক আছে। নাকি আজকে? ফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।